মা, তুমি এখানে কিছু বলবে? চৈতি বেগম কিভাবে বলবেন বুঝতে পারছেন না, তবুও নিজেকে সামলে বলে উঠলেন, মিতালি সায়নকে চাচ্ছে, দিলে না কেন রাত? রাত কাঁপা কাঁপা গলায় বলল, শায়নকে এইভাবে ঘন ঘন ওনার কাছে দেয়াটা। খেয়ে ফেলবে না, তাছাড়া সায়নের মা মিতালি। বলেই চৈতি বেগম সায়নকে নিয়ে চলে গেলেন। রাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, চোখ জোড়া ছলছল করছে। চোখ থেকে পানি পড়ার আগে শিশির সেটা হাতে নিয়ে বলল, এগুলো মায়ের মুখের কথা হতেই পারে না রাত। মা তোমাকে এনেছে আমার বউ করে, মা তোমাকে এসব কথা বলতেই পারে না। আমাদের মায়ের সঙ্গে কথা বলতে হবে। এভাবে মন খারাপ করে থাকলে আমি নিশ্চিন্তে যেতে পারবো? রাত নিজেকে সামলে নিল, কারণ শিশিরকে যাওয়ার আগে টেনশনে ফেলে দেওয়াটা উচিত হবে না। তাই রাত কোনো মতে হেসে বলল, আপনি নিশ্চিন্তে যান, বাসায় এসে দেখবেন মিতালি নেই। শিশির দীর্ঘশ্বাস ফেলে বলল, এমনটা হলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না রাত। হবে হবে। শিশির রাতের কপালে ঠোঁট ছুঁয়ে বিদায় নিল। রাত কোমরে বেঁধে নেমে পড়ল মিতালিকে বের করার কাজে। অনেকে না বুঝে মন্তব্য করছেন, আমি বলছি এখানে মিতালিকে রাখার জন্য রাত শিশির রাজি হয় না। চৈতি বেগম কসম দেওয়ায় শিশির স্টেপ নিতে পারছে না, কিন্তু তারা ঠিক মিতালির থেকে দূরে। আর মিতালি শিশিরের ফ্ল্যাটে না, বরং চৈতি বেগমের ফ্ল্যাটে থাকে। তাই এটা নিয়ে অযথা ঝামেলার তো দরকার নেই যে ডিভোর্সির পরেও শিশিরের বাসায় থাকে। আর এটা হিন্দু সিরিয়াল। মিতালি চৈতি বেগমকে কিছু করেছে যার জন্য উনি বাধ্য হয়ে মিতালিকে থাকতে দিয়েছেন। মিতালি চৈতি বেগমের ফ্ল্যাটে থাকে, শিশিরের না। শিশির রাতকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকে। মিতালি একটা ঝামেলার চক্করে এখানে এসেছে ক্ষতি করতে। তারও কারণ রয়েছে, যা পরে জানবেন। তবুও এত কথা কেন যে হচ্ছে? সর্বপ্রথম সে চৈতি বেগমের ফ্ল্যাটে গিয়ে দেখতে পেল মিতালি সায়নকে নিয়ে সোফায় বসে আছে, পাশেই নুশান ল্যাপটপ নিয়ে বসে। চৈতি বেগমকে দেখতে না পেয়ে রাত মিতালিকে জিজ্ঞাসা করল, আন্টি কই? মিতালি একটা ভ্রু উঁচু করে বলল, কোন আন্টি? আমার শাশুড়ি মা। ওহ, উনি তো রুমে। রাত এক নজর সায়নকে দেখলো। মিতালি তা দেখতে পেয়ে সায়নকে লুকিয়ে নিল। রাত রাগ কন্ট্রোল করে চৈতি বেগমের রুমের দিকে পা বাড়ায়। রাত চৈতি বেগমের রুমে গিয়ে ওনাকে ডাকতে শুরু করে, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে বারান্দার দিকে চলে যায়। গিয়ে দেখতে পায় চৈতি বেগম বেশ অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে। রাত ওনার কাঁধে হাত রেখে বলতে লাগে, আন্টি। চৈতি বেগমের ধ্যান ভাঙে। রাতের উপস্থিতি টের পেয়ে চট জলদি নিজের চোখে থাকা পানিটুকু মুছে বলতে শুরু করে, হ্যাঁ বলো। আমার সাথে আমার কিছু কথা রয়েছে। চৈতি বেগম পিছনে ঘুরে বলে উঠলেন, তখন সায়নকে তোর থেকে নিয়ে এলাম। আমি অনেক অনেক দুঃখিত রাত, আমার সাথে রাগ করিস না। না, রাগ করিনি। আর তুমি যা যা বলেছো সেগুলো তোমার মনের কথা না, এটাও জানি আমি। রাত, আমি বাধ্য হচ্ছি এসব করতে, নয়তো মিতালিকে আমি সবার থেকে বেশি ঘৃণা করি। আমার সাথে কি সবটা শেয়ার করা যায় না? তোমার ছেলের সাথে না হয় তুমি সবটা শেয়ার করতে পারবে না, কিন্তু আমার সাথে তো করাই যায়, তাই না আন্টি? না রাত, এটা কিভাবে বলি, লজ্জার কথা। বলেই চৈতি বেগম ঘরে গিয়ে বিছানায় বসে পড়লেন। রাতও এগিয়ে গেল। রাত আজ সবটা জেনেই ছাড়বে, তাই ও চৈতি বেগমের পাশে বসে বলতে লাগে, আন্টি আমি সবটা ঠিক করে দেবো, পাক্কা। তুমি শুধু বলো যে মিতালি তোমাকে কি নিয়ে ব্ল্যাকমেল করছে। এই মেয়েটা যতক্ষণ আছে আমাদের শান্তি নেই, ওকে আমি পুলিশে দিব। চৈতি বেগম ভরসা পেলেন। দরজাটা লাগাতে লাগাতে বললেন, এসবের কথা যেন আমাদের মধ্যেই থাকে রাত, বাহিরের কেউ যেন জানতে না পারে। এটাতে আমাদের সম্মান মিশে আছে। রাত মাথা নাড়ায়। চৈতি বেগম বিছানায় বসে রাতের দিকে তাকিয়ে বললেন, মিতালিকে তো আমি কোনো দিনও মেনে নিতে পারিনি শিশিরের বউ হিসাবে, কিন্তু তবুও মেনে নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু প্রথম প্রথম ও আমার মনের মতন ছিল না। এটা তো হবেই, তাই না?
প্রথম কয়েকদিন এমন হওয়ার কথা, যেহেতু ওকে আমি শিশিরের বান্ধবী হিসেবে পছন্দ করতাম না। একে তো ছোটোখাটো ড্রেস পরতো, তার উপর সব সময় শিশিরের গলায় ঝুলে থাকতো। তো বিয়ের পর ওর প্রধান কাজ ছিল 2 দিন পর পর আমার গ্রামের বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেওয়া। যেহেতু আমার ওকে পছন্দ ছিল না, তাই ওর সাথে কথা বলতেই চাইতাম না। কিন্তু পরে সব ঠিক হয়ে যায়। প্রথম 2 বছর ঠিকই যায়। সমস্যা শুরু হয় যখন সায়ন পেটে আসে। ও সবসময় আমাকে ফ্ল্যাট থেকে বাইরে রাখতে চাইতো, আমাকে বারবার গ্রামের বাড়ি পাঠাতো, একটু পর পর ছাদে কাপড় নাড়তে পাঠাতো। যত কাজ ছিল সব করাতো যেন আমি এসব ছেড়ে গ্রামে চলে যাই। এগুলো কারণ আমি বুঝতে পারছিলাম না। কিন্তু একদিন আমি নুশানকে ওদের ফ্ল্যাট থেকে দীর্ঘ সময় পর বের হতে দেখি। পরে বুঝতে পারি যে এসব করেছে যেন। বলেই চৈতি বেগম দীর্ঘশ্বাস ফেললেন। রাত ঠোঁটে ঠোঁট টিপে বলল, আর যেন ও নুশানের সাথে সময় কাটাতে পারে। হ্যাঁ, কিন্তু আমি এই পুরো বিষয়টা কিছু কিছু বুঝতে পেরেছিলাম। কিন্তু শিশির তো কখনোই আমার কথা শুনবে না। এতটা অন্ধ ছিল ও মিতালির প্রেমে। কিন্তু ছেলের এমন পরিণতি তো আমার দেখতে ইচ্ছে হচ্ছিল না রে মা। কারণ আমি নুশানকে বারবার ফ্ল্যাটে আসতে দেখেছি। তারপর আমি এই পুরো বিষয়টা কেয়ারের সাথে শেয়ার করি। কে আমাকে এই বিষয়টা সাহায্য করতে চেয়েছিল, কারণ ও চাইছিল না যেন ওর ভাইয়ের জীবনটা নষ্ট হয়। বলেই থেমে গেল চৈতি বেগম। রাত জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। চৈতি বেগম কাঁপা কাঁপা গলায় বললেন, কিন্তু সাহায্য করতে গিয়ে আমার মেয়েটা বিপদে পড়ে গেছে। মিতালি ওকে নিয়েই ব্ল্যাকমেল করছে আমায়। বলেই উনি মুখ চেপে কাঁদতে লাগলেন। রাত অবাক হয়ে বলল, তার মানে মিতালি কেয়ার সাথে কিছু একটা করছে আর সেটা নিয়ে ব্ল্যাকমেল করছে তোমায়। অর্থাৎ এখানে এতদিন পুলিশি ঝামেলার বিষয়টা সম্পূর্ণ চৈতি বেগমের বানোয়াট ধারণা ছিল এবং ভয় পাওয়াটা এক প্রকার নাটকের মতোই ছিল। ওনার মূল ভয়টা হলো কেয়ার সম্মান নিয়ে। পুলিশি ঝামেলাকে উনি নিজেও কেয়ার করেনি, তেমন উনি শিশিরকে দিয়ে মিতালিকে পুলিশে ধরাতে পারতেন ঠিকই, কিন্তু ততক্ষণে মিতালি যা করার করে ফেলতো। তাই চৈতি বেগম এই ভয়ে শিশিরকে কসম দিয়েছে বাকিটা না হয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট শোনার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, মিতালি আমাদের থেকেও দ্বিগুণ চালাক। তাই ও আমাদের পরিকল্পনা কিছুটা বুঝতে পেরেছিল। তাই কিছু করার আগে ও কেয়ার বাথরুমে ক্যামেরা ফিট করে। বলেই চৈতি বেগম আবারও কাঁদতে লাগলেন। রাত মুখে হাত দিয়ে তাকিয়ে আছে। একটা মানুষ নিজেকে বাঁচাতে এতটা নিচে নামতে পারলো, তাও সেই ভিডিওটা নিয়ে ব্ল্যাকমেল করেছে এখনও। চৈতি বেগম হাত জোর করে বলছেন, আমার অবিবাহিত মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে রাত। দয়া কর আমার আর আমার মেয়েটার উপর। আর মাত্র 4-5টা দিনই তো, ও যা করার করে চলে যাক। 4-5 দিন এই বাসায় আর ওকে এক দ্বন্দ্ব আমি থাকতে দিব না আন্টি। ওকে ওর মতো করে আমি দাঁড়াবো। রাত, ওর কাছে পুরো ভিডিওটা আছে। শিশির জানতে পারলেও নিজের বোনের বিরুদ্ধে এসব মানতে পারবে না। পুরো সমাজে মুখ দেখাতে পারবো। ভিডিওটা ভাইরাল হলে তো আন্টি, কার ফোনে ওটা? মিতালির। রাত দেখ, পাকনামো করে কিছু করতে যাস না। শোনো, 7 দিন পর চলে গেলে যে ভিডিওটা ডিলিট করে দেবে তার কি গ্যারান্টি আছে? ও আমায় কথা দিয়েছে। এখনো বিশ্বাস করো ওকে? শোনো, যেই মানুষ একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ক্ষতি করতে পারে, তার থেকে খারাপ আর কি হতে পারে? কিন্তু ও বলেছে যে ও 7 দিন পর ভিডিওটা ডিলিট করবে। সে আশায় তুমি থাকতে পারো আন্টি, আমি না। কেয়া আমারও ছোট বোন, আর আমি কেয়ার এত বড় ক্ষতি হতে দিব না। বলেই রাত রুম থেকে বের হয়ে গেল। চৈতি বেগমও পিছু পিছু আসতে লাগলেন। রাত ড্রয়িং রুমে গিয়ে মিতালিকে পেল। মিতালি ওদের এভাবে ছুটে আসতে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল,
সায়নকে এখন দাও, আমি গোসল করাবো। মিতালি সায়ানকে বুকে চেপে ধরে বলল। না না, আমি গোসল করাতে পারবো। রাত চোখ বড় বড় করে তাকিয়ে বলল। আমি করিয়ে দিই ওকে। না। রাত কি করবে ভেবে হঠাৎই বলে উঠল। তাহলে তো আমার ওয়াশরুমে গরম পানি ঢালতে হবে। হ্যাঁ যাও। রাত গরম পানি গ্যাসের চুলা হতে নামিয়েছে আর ভাবছে কিভাবে মিতালির মতো করেই মিতালিকে শাস্তি দেওয়া যায়। চৈতি বেগম রাতের পাশে দাঁড়িয়ে বললেন। রাত, কিছু ভেবেছিস? ভাবছি আজই ওকে তাড়াবো। কিন্তু কিভাবে? আন্টি, একটু দোকানে যেতে পারবেন? কেন? ওই যে একটা ওষুধ থাকে না, যেটা দিলে চুলকায়, ওগুলো এক শিশি আনবেন, আর একটা ছোট্ট ক্যামেরা। চৈতি বেগম মাথা নাড়ালেন। দোকানে বেশি দূর না, বিল্ডিংয়ের নিচেই। রাত মিতালির রুমে গিয়ে ওয়াশরুমে গরম পানি ঢাললো। পাশেই দেখতে পেল মিতালির একটা শাড়ি, মানে মিতালিও গোসল করবে। রাত গরম পানি ঢেলেও মিতালির কাছে গিয়ে বলল। পানি ঢেলে দিয়েছি। আচ্ছা নুশান কই? কেন? না মানে এমনি আর কি। বাহিরে গেছে একটু। ভালোই হলো। মিতালি রাতের দিকে এক নজর তাকিয়ে চলে গেল নিজের রুমের দিকে। রাত দেখতে পেল মিতালির ফোনটা সোফায় পড়ে আছে। এটাই তো সুযোগ। রাত মিতালির ফোনটা ঘেটে দেখলো নক করা। কি পাসওয়ার্ড হতে পারে ভাবতে ভাবতেই রাত নুসানের নাম দিল। না, খুলল না। কি ভেবে শিশির টাইপ করতেই খুলে গেল। রাত তো রেগে ফায়ার। রাত রাগে বলছে। কত বড় বেয়াদব হলে আমার বরের নাম দেয়। রাত গ্যালারি ঘেটে ভিডিওটা ডিলিট করে দিল। এমনকি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব কিছু থেকে ভিডিওটা ডিলিট করে দিল, যেন আর কোথাও না পায়। তারপর ফোনটা হাতে নিয়ে মিতালির রুমে গিয়ে দেখলো মিতালি সায়ানকে গোসল করাচ্ছে। রাত দরজার কাছে আসতেই পেছন থেকে চৈতি বেগম বলে উঠলেন। রাত, যা আনতে বলেছিলি সব এনেছি। হুশ, আস্তে। হুম। ভিডিও ডিলিট করে দিয়েছি। সত্যি? হ্যাঁ। কিন্তু তবুও তো ওকে বিশ্বাস নেই। তাই তো ওনার মতো করে ওনাকে তাড়াবো। কিভাবে? আসুন। বলেই রাতও গিয়ে ওয়াশরুমে ঢুকলো। চৈতি বেগমও ঢুকে দেখলেন মিতালি সায়ানকে গোসল করাচ্ছে। রাত আস্তে করে পিছিয়ে গিয়ে মিতালির শাড়িতে পাউডারটা মিশিয়ে দিল। তারপর মিতালিকে উদ্দেশ্য করে বলল। আর কতক্ষণ লাগবে? 2 মিনিট। রাত সুন্দর করে উঠে পাশে থাকা শ্যাম্পুর বোতলের পেছনে ক্যামেরাটা সেট করে দিল। চৈতি বেগম রাতকে আড়াল করে দাঁড়িয়ে রইলেন, তাই মিতালি তেমন টের পায়নি। তবুও এতক্ষণ এমন চুপচাপ থাকতে দেখে তার একটু সন্দেহ হলো, তাই বলল। না, দেখছিলাম কিভাবে গোসল করাও। কেন, কোনোদিন দেখেননি নাকি? চৈতি বেগম জোরপূর্বক হাসলেন। রাত হেসে বলল। আমাকে দিন সায়নকে, আমি কাপড় পরিয়ে নেব। মিতালিও দিয়ে দিল, কারণ তারও গোসল করতে হবে। রাত সায়ানকে নিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায়। চৈতি বেগমও রাতের সাথে থাকেন। রুমে এসে রাত সায়ানকে কাপড় পরাতে পরাতে বলতে লাগেন। একটু পরেই দেখবেন নাটক শুরু হবে। আজকে যেন আপদটা বিদায় হয়। হবে হবে, অনেকদিন ধরে চালাচ্ছে। রাত চৈতি বেগমের সাথে এসব নিয়ে আলোচনা করছিল। তারপর সায়ানকে ফিডার দিয়ে শুইয়ে দিল। সায়ানও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর চৈতি বেগম বললেন। এখনো কাজ হচ্ছে না কেন রাত? রাত কিছু বলবে এমন সময় মিতালি চিৎকার ভেসে এলো। রাত হেসে বলল। এই যে শুরু হয়ে গেল। রাত সায়ানের ওপর মশারি দিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। চৈতি বেগমও গেলেন। গিয়ে দেখতে পেলেন মিতালি শরীর চুলকাচ্ছে আর নুশান তাকে থামানোর চেষ্টায় মত্ত। এ তো যে চুলকানি না, এক প্রকার শাড়ি খুলে ফেলেছে চুলকাতে চুলকাতে। বিছানায় উঠে লাফাচ্ছে। রাত হো হো করে হাসতে লাগলো। মিতালি রেগে বলল। এসব তোমার কাজ সাজি রাত? আমি বুঝি না নাকি? আমি আবার কি করলাম? কি করেছো রাত তুমি? আমার শরীর চুলকাচ্ছে কেন? আমি কিছুই করিনি। পাপের ফল আপনার। কিসের পাপ? হ্যাঁ, অনেক পাপই করেছেন। রাত প্লিজ আমায় বাঁচাও, আমি আর চুলকাতে পারছি না। নুশানও অস্থির হয়ে বলল। রাত প্লিজ, ওর কষ্ট হচ্ছে।
আরে তো আমি কি করব? রাত ওয়াশরুমে গিয়ে ক্যামেরাটা লুকিয়ে নিল। তারপর মিতালিকে ডেকে বলল। এসে গোসল করে নিন। মিতালি ওয়াশরুমের দিকে ছুটতে লাগলো। এদিকে রাত আর চৈতি বেগম তো হাসতে হাসতে কাহিল। নুশান রেগে বলল। এখানে হাসার মতো কিছু হয়েছে? রাত তাচ্ছিল্যের হেসে বলল। তাহলে কি কাঁদবো? তোমাদের তো কাঁদারই সময়। রাত আবারও হো হো করে হাসতে লাগলো। নুশান ভ্রু কুঁচকে বলল। হাসছো কেন? কারণ কাঁদার সময় আমাদের না, আপনাদের। মানে? কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পাবেন কারণটা কি। মিতালি কিছুক্ষণ পর হাঁপাতে হাঁপাতে বের হলো। রাত মিতালির হাত ধরে বলল। ভালো লাগছে এখন? আগের থেকে বেটার। তাহলে চলুন যাওয়া যাক। কই? বাড়ি থেকে বাইরে। বলেই রাত মিতালির হাত টেনে দরজার কাছে নিতে লাগলো। আর চৈতি বেগম মিতালির ব্যাগপত্র নিয়ে আসছে। মিতালিকে বাড়ির বাইরে বের করে দিয়ে রাত ব্যাগটা ছুঁড়ে মারলো। নুশান রেগে বলল। এসব কি ধরনের ব্যবহার? রাত আঙুল উঁচিয়ে বলল। এই চুপ, একদম গলা নামিয়ে। মিতালি চৈতি বেগমকে উদ্দেশ্য করে বলল। আমি কিন্তু সব ভাইরাল করে দিব। আপনি কেন কিছু বলছেন না? চৈতি বেগম চুপ করে রইলেন। মিতালি ফোন থেকে ভিডিওটা খুঁজতে লাগলো। নুশানও বলছে। ভুলে গেছেন আমাদের কাছে কি আছে? রাত বাঁকা হেসে বলল। আমাদের কাছেও আছে। মিতালি ভ্রু কুঁচকে বলল। কই গেল ভিডিওটা? রাত নিজের ফোন থেকে মিতালির ভিডিও বের করে মিতালির সামনে দিয়ে বলল। ইস, এটা বেশি সুন্দর। মিতালির চোখ বড় বড় হয়ে গেল। নিজের চোখে নগ্ন নিজেকে দেখে সে বিশ্বাস করতে পারছে না। কাঁপা কাঁপা গলায় বলল। এটা জি, এটা কখন করলে রাত? যখনই করি। আপনি কি আর জীবনটা নষ্ট করতে চেয়েছিলেন? আপনার মতো করেই আপনাকে শাস্তি দিলাম। না, এটা তুমি করতে পারো না রাত। দেখো আমি একটা মেয়ে, তুমি আর একটা মেয়ে হয়ে কিভাবে? তুমি করলে দোষ নাই, আর আমি করলে দোষ। আমি চাইলে আপনাকে পুলিশে দিতে পারি, কিন্তু দিলাম না। নিজের জীবনটাকে নুশানের সাথে ভালো করে গুছিয়ে নিন। কেন অন্যের সংসার ভাঙতে আসছেন? রাত, আপনি যাই করেন না কেন শিশিরের কোনো ক্ষতি করতে পারবেন না যতদিন আমি এখানে আছি। আর এখন এখান থেকে না গেলে আমি ভিডিওটা ভাইরাল করব। মিতালি রাগে কটমট করছে। নুশান মিতালিকে উদ্দেশ্য করে বলল। অনেক নাটক করেছো, চলো। বলেই সে মিতালির হাত ধরে টেনে নিতে লাগলো। মিতালি পিছনে ফিরে বলল। তোমাকে আমি ছাড়বো না রাত। এখনই দেখে নিন না। মিতালি চলে গেল, কিন্তু মনে পুষে রাখলো হাজারো জেদ। সে রাতকে কিছুতেই ছাড়বে না। এদিকে রাত তো মিতালিকে তাড়াতে পেরে ভীষণ খুশি। আজ সে শিশিরকে সারপ্রাইজ দিবে। শিশির বাসায় এসে রুমের দরজা নক করতে চৈতি বেগম দরজা খুলে দিলেন। শিশির মুচকি হেসে বলল। মা, তুমি আমাদের ফ্ল্যাটে? রাত কি বোর ফিল করছিল? হ্যাঁ, কিছুটা। শিশিরের মাকে দেখে হাতে থাকা গোলাপটা লুকিয়ে ফেলল। চৈতি বেগম হেসে বললেন। রাতের জন্য? শিশির হেসে মাথা চুলকায়। চৈতি বেগম শিশিরের মাথায় হাত দিয়ে বললেন। যা, আজই সব মিটপাট করে নিবি। শিশির ঘরে ঢুকতে ঢুকতে বলল। মা। চৈতি বেগম নিঃশব্দে হাসলেন। শিশির আবারও বলল। মা, আমাকে তো আবার যেতে হবে হাসিব স্যার এঙ্গেজমেন্টে। তাহলে গিয়ে রেডি হয়ে নে। হুম। আমি আমার ফ্ল্যাটে যাচ্ছি। বলেই চৈতি বেগম প্রস্থান করলেন। দুজনকে একা ছেড়ে দিতে চান তিনি। শিশির সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। নিজের রুমে ঢুকতেই সে থমকে গেল। এটা কি দেখছে সে? ড্রেসিং টেবিলের সামনে বসে আছে রাত। পরনে মিষ্টি কালারের শাড়ি, হাত গলা সব খালি, কিন্তু মুখে থাকা হাসির মাধুর্যে শিশির ঘায়েল হয়ে যাচ্ছে। রাত চোখে কাজল দিতে ব্যস্ত। শিশির এগিয়ে গেল। রাতের পেছনে দাঁড়াতেই রাত উঠে দাঁড়ায়। আয়নায় তাকিয়ে বলে ওঠে। আপনি চলে এসেছেন? হুম। গম্ভীর গলায় বলে শিশির। তারপর মায়ের কাছ থেকে এনে রাখা নিজের কেনা ঝুমকো আর চুড়িগুলো নিয়ে এলো।
রাত তো নিজের মতোই সাজছে। শিশির রাতের সামনে এসে রাতকে বসিয়ে দিল। রাত অবাক হয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পাঠ শোনার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। কি করছেন? শ্, শিশির আস্তে আস্তে রাতের কানে ঝুমকো, হাতে চুড়ি পরিয়ে দিল। রাতের তো এগুলো দেখে ভীষণ খুশি লাগছে। সে খুশিতে বলতে লাগে, এগুলো আমার জন্য আপনি এনেছেন? হুম, রাত দুহাত একসাথে করে চুড়িগুলো নাড়তে লাগলো আর বলতে লাগলো। চুড়ি আমার খুব ভাল লাগে। শিশির গালে হাত দিয়ে রাতকে দেখছে। এই প্রথম হয়তো সে রাতকে এতটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। রাত কানে ঝুমকোগুলো নাড়িয়ে বলল, এগুলো তো সেদিন আমি দেখেছিলাম দোকানে। তাই এনেছি। রাত অবাক হয়ে তাকিয়ে রইল শিশিরের মুখের পানে। শিশির তার জন্য এতটা ভাবে। রাতের চোখে খুশিতে পানি চলে এলো। শিশির সেটা মুছে নিয়ে বলল, একদম না রাত, হুম। আর একটা জিনিস তো বাকি আছে। কি? শিশির নিজের কিনে আনা গোলাপটা রাতের কানে গুজে দিয়ে বলল। এটা রাত লাজুক হাসলো। শিশির রাতের চুলের ফুলটা গুজে দিয়ে বলল, রেডি হয়ে আসো। রাত সম্মতি দিল। শিশির রেডি হতে চলে গেল। রাত শায়নকেও রেডি করিয়ে নিল। কিন্তু এত গান বাজনার মধ্যে ওকে নেওয়াটা ঠিক হবে কি না বুঝতে পারছে না। শিশির এসে বলল, আরে শায়নকে কেন রেডি করাচ্ছ? ছেলেকে রেখে যাব? আরে এত গান বাজনা কোলারের মধ্যে ও তো অসুস্থ হয়ে যাবে, ভয় পাবে তো। হুম। আর তুমিও তো এনজয় করতে পারবে না। ওকে মায়ের কাছে দিয়ে এসো, আর বলিও যেন মিতালিকে না দেয়। রাত মুখ বাঁকিয়ে বলল, মিতালি থাকলে তো মিতালির কাছে দেবে। মানে? রাত মুচকি হেসে বলতে লাগে, বলেছিলাম না, এসে দেখবেন মিতালি নেই। কিন্তু সেটা তো মজা করে। না, মজা করি না, সত্যি নেই। কিভাবে কি? রাত শিশিরকে আস্তে আস্তে সবটা খুলে বলল। শিশির রাতের হাত ধরে বলল, কি আর কথাটা শুনে মনে হচ্ছিল ওকে জ্যান্ত পুঁতি দিই, কিন্তু ভিডিওটা যে ডিলিট হয়েছে এইটা শুনে আমি রিলিফ পাচ্ছি। হ্যাঁ, আর ডিলিট না হলেই বা কি, আমার কাছে ওরটা আছে। বলেই রাত হাসতে লাগলো। শিশির রাতের গাল টেনে বলল, তুমি পারো রাত। আর একটা মজার ভিডিও আছে, দেখবেন? কই দেখি। রাত মিতালির ওই বাদরের মতো লাফালাফির ভিডিওটা শিশিরকে দেখালো। শিশির হো হো করে হাসতে লাগলো। রাতও হাসছে। কিছুক্ষণ পর রাত হাসি থামিয়ে শিশিরের মুখের দিকে তাকিয়ে রইল। শিশিরকে এভাবে হাসতে দেখেনি বেশি, তাই উপভোগ করছে। তাছাড়া শিশির হাসলে তার গালের পাশে একটা গর্ত হয়, যেটাকে আমরা টোল বলি। এটাই রাতের বেশ লাগে। রাতকে তাকিয়ে থাকতে দেখে শিশির বলে উঠল, কি পেয়েছি? না, কিছু না। শিশির মজা করে বলে উঠে। একদম তোমার মতো লাভাচ্ছে। রাত চোখ বড় বড় করে বলল, মানে তুমিও কিছু না বুঝে এভাবে লাভাও? রাত রাগে দুঃখে শিশিরের হাতে চিমটি দিয়ে বলল, একদম বাজে কথা বলবেন না। বাজে কোথায়, সত্যি তো। সত্যি, তাই না? হুম, দেখাচ্ছি। বলেই রাত পাশ থেকে বালিশ নিয়ে শিশিরকে মারতে লাগলো। শিশির হাসছে। রাত আরও রেগে গেল। শিশির এক সময় রাতের কোমর ধরে বিছানায় ফেলে বলল, এবার ছেড়েই দেখুন না। পাগল নাকি? এদিকে মা বাবার এমন কাণ্ড দেখে সায়ান্ত হাসছে। রাত সায়নের দিকে তাকিয়ে বলল, এই, তুই হাসছিস? শিশির রাতের মুখের দিকে তাকিয়ে আছে। রাতের কপালে থাকা চুলগুলো সরিয়ে বলল, রাত। রাত চোখ ছোট ছোট করে বলল, কি? তোমার চোখগুলো বেশি সুন্দর। রাতের হার্টবিট বেড়ে যাচ্ছে। গালগুলো আস্তে আস্তে লাল হচ্ছে। সে তুতলিয়ে বলল, কি? হুম,
রাত শিশিরের চোখের দিকে তাকালো। শিশির রাতকে মন ভরে দেখছে আর রাত ভাবছে। শিশির চৌধুরী কি রাতের প্রেমে পড়ে গেল? রাত আর শিশির একত্রে ঢুকলো এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে। ঋষভদের নিজস্ব বাড়ি বেশ বড়ই। রাত এসেছিল ও বেশ কয়েকবার। যেহেতু ওরা ভালো বন্ধু, আসাটাই স্বাভাবিক। রাত শাড়ির কুচি ধরে আস্তে আস্তে এগোচ্ছে আর শিশির রাতের পেছনে। রাত আর একটু এগোতেই দেখতে পেল তার বন্ধুরা পাশে দাঁড়িয়ে আছে। রাতকে দেখে এগিয়ে আসতেই রাত শিশিরের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। কারোর চোখে পড়েনি ব্যাপারটা। শিশির মুচকি হেসে বলল, যাও, আমি এদিকটায় আছি। রাত মুচকি হেসে বন্ধুদের দিকে এগিয়ে গেল। শিশির ব্যস্ত হয়ে গেল কথা বলায়। এদিকে রাতকে দেখে নিপা বলতে লাগলো, রাত, তোকে তো পরীর মতো লাগছে, তাই না সিয়াব? শিহাবও সায় দিয়ে বলল, একদম। রাত, তুই অনেকদিন পর শাড়ি পরলি। রাত হেসে মনে মনে ভাবল। বাসায় তো রোজই পড়ি। তারপর চোখ গেল ঋষভের দিকে। ঋষভ অনেকক্ষণ যাবৎ তাকেই দেখছে। রাতের কেমন অস্থির হচ্ছে। সে জোরপূর্বক হেসে বলল, ঋষভ, কিছু না বলে তাকিয়ে আছিস যে? নিপা আর শিহাব মিটমিট হাসছে। রাত সেদিকে তাকিয়ে বলল, তোরা আবার হাসিস কেন? না, কিছু না। এদিকে ঋষভ এখনো রাতের দিকেই তাকিয়ে। রাত শিশিরের দিকে যাবে এমন সময় ঋষভ রাতের হাত ধরে ফেলল। রাত অবাক হয়ে বলল, এসব কি ঋষভ? বলছি। বলেই সে রাতকে টেনে নিয়ে গেল স্টেজের সামনে। সব আলো নিভে গেল। আলো পড়ল ঋষভ আর রাতের ওপর। রাত ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ঋষভ হাঁটু গেড়ে বসে নিজের কেনা সেই ডায়মন্ড রিংটা বের করে বলল, রাত, আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? রাত থমকে গেল। চারদিক থেকে সবাই বলছে। রাত সে ইয়েস না। রাত সবার মাঝে শিশিরকে খুঁজে চলেছে। পেয়েও গেল। একটা জায়গায় দাঁড়িয়ে শিশির রাতের দিকে অনুভূতিহীন চোখে তাকিয়ে। রাত অসহায় চোখে তার দিকে তাকিয়ে আছে। শিশির কিছু বলছে না কেন। শিশির নিজের চোখে জমে থাকা পানিটা মুছে ভিড়ের মধ্যে হারিয়ে গেল। এদিকে রাতকে কিছু বলতে না দেখে ঋষভ বলে উঠল, কি হলো রাত, চুপ কেন? রাত অগ্নিদৃষ্টি নিয়ে তাকায়। ঋষভ এই তাকানোর মানে বুঝতে পারছে না। তার খুব ভয় হচ্ছে শেষ অবধি রাত তার হবে তো। ঋষভ এখনো রাতের মুখ পানে তাকিয়ে আছে জবাবের আশায়। রাত ঋষভকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমি তোকে ভালোবাসি না। চারদিক নিস্তব্ধ হয়ে যায়। গান বাজনা সব অফ। রাত আবারও বলতে লাগে, আমি বিবাহিত, আমার একটা বেবি আছে। ঋষভ এবার অবাকের শীর্ষে। সে উঠে দাঁড়ালো। অবাক হয়ে বলতে লাগলো, কি, কবে? রাত মুচকি হেসে বলল, বলতে চেয়েছিলাম অনেকবার, শুনিসনি। শুনলে আজ এই দিনটা দেখতে হতো না। আমি শিশির চৌধুরীর বউ আর সায়ান চৌধুরীর আম্মু। আমাদের কলেজের শিশির চৌধুরী? হ্যাঁ, কিন্তু ওনার তো বউ আছে। এটা আমাদের পার্সোনাল বিষয় ঋষভ, তোকে জবাব দিতে বাধ্য নই আমি। ঋষভের পায়ের নিচের মাটি সরে গেল। আস্তে আস্তে পিছতে পিছতে বলল, সরি রাত, আমার ভুল হয়ে গেছে, মস্ত বড় ভুল। ইউ ক্যান গো রাত। ধন্যবাদ। বলেই রাত শাড়ির কুচি ধরে দৌড় লাগালো। সবাই সাইড হয়ে গেল। ঋষভ রাতের যাওয়ার পানে তাকিয়ে আছে আর ভাবছে, আমার ভালোবাসাটা একতরফা। রাত শিশিরের সাথেই ভালো থাকবে। ভেবেই সে চোখের কোণে থাকা পানিটা মুছে নিল। তারপর সকলের দিকে তাকিয়ে বলল, লেটস এনজয় দ্য পার্টি। এদিকে রাত বাইরে এসে দেখলো গাড়ি ঠিক পার্ক করা, বাট শিশির নেই। রাত হতদন্ত হয়ে শিশিরকে খুঁজতে লাগলো। কোথাও না পেয়ে নিজেই গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলো। বাসায় আসতেই দেখতে পেল শিশিরের জুতো দরজার বাহিরে। রাতের মুখে হালকা হাসি ফুটলো, কারণ শিশির বাসায়। রাত তাড়াতাড়ি রুমে চলে গেল। রুমে পা রাখতেই দেখতে পেল সব কিছু অন্ধকার, কেউ নেই এখানে। রাত তবুও বারান্দার দিকে এগিয়ে গেল। গিয়ে দেখতে পেল শিশির সেইখানে দাঁড়িয়ে আছে, মুখটা আকাশের দিকে। রাত শিশিরের কাঁধে হাত রাখলো।
শিশির চোখের পানিটা মুছে রাতের দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, চলে এলে যে? আপনি চলে এলেন তাই। আমাকে দিয়ে কি যায় আসে রাত? তুমি এনজয় করতে পারতে। যাই আসে, আপনি আমার স্বামী স্যার। আমাদের বিয়ে হয়েছে, পবিত্র বন্ধনে আবদ্ধ আমরা। আপনি আমাকে যা বলবেন তাই করতে বাধ্য আমি, আপনার পছন্দ মতো চলতে বাধ্য আমি। আর আপনি কি না আমাকে রেখেই চলে এলেন? শিশির রাতের দিকে তাকালো। শিশিরের লাল চোখ জোড়া দেখে আঁতকে উঠল রাত। তারপর বলতে লাগলো, হেঁটে এসেছেন? রিক্সা দিয়ে। চলুন ঘরে, এখানে অন্ধকারে দাঁড়িয়ে আছেন। বলেই রাত শিশিরের হাত ধরে টানতে লাগলো রুমে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু শিশির সেখানেই দাঁড়িয়ে। রাত বুঝলো শিশিরের মন খারাপ, তাই সেও দাঁড়িয়ে থেকেই বলল, কি দেখেন আকাশে? চাঁদ। ও নিজেও আমার মতন একা। আপনি কই একা? আমি আছি না। আমার সাথে কেউ থাকে না রাত, সবাই আমাকে ছাড়তেই ভালোবাসে। কে বলল থাকে না? আমি আছি না। ঋষাবের প্রপোজালটা অ্যাকসেপ্ট কেন করনি? আপনি কি করে জানলেন? আমি জানি যে রাত কখনোই অ্যাকসেপ্ট করবে না। এটা রাত, মিতালি না। হ্যাঁ এটা ঠিক, কিন্তু এমনভাবে বলছেন যেন অ্যাকসেপ্ট করার খুব প্রয়োজন ছিল। শিশির রাতের দিকে ফিরল। রাতের হাত ধরে বলতে লাগলো, আমার সঙ্গে থাকলে হয়তো তোমার লাইফটা নষ্ট হয়ে যাবে রাত। নিজের লাইফটা তুমি এভাবে নষ্ট করো না। তুমি বরং ওর প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নাও। বলে শিশির পেছনে ঘুরে গেল কান্না লুকোতে। রাত শিশিরের দিকে তাকিয়েই ভাবছে। তার মানে এগুলো ভেবেই উনি পার্টিতে কিছু বলেননি? রাত শিশিরকে নিজের দিকে ফিরিয়ে বলল, এতদিন আমাকে এই চিনলেন? আমি শাইনকে নিজের ছেলে মানি, আর আপনাকে নিজের স্বামী। আমি কখনোই আপনাদেরকে ছেড়ে যেতে পারবো না স্যার। আপনি... কথাটা শেষ হওয়ার আগেই শিশির রাতকে শক্ত করে জড়িয়ে ধরল। রাত অনুভব করছে শিশিরের হার্টবিট কত জোরে হচ্ছে। রাতও শিশিরের পিঠে হাত রাখলো। শিশির অসহায় গলায় বলল, রাত প্লিজ, আমাকে কখনো ছেড়ে যেও না রাত, প্লিজ। আমার পরিবারটাকে একমাত্র তুমি পারবে আগলে রাখতে। আমার একমাত্র বউ তুমি। তোমাকে আমি পুরোপুরি সে অধিকারটা দিয়েছি। আমাকে ছেড়ে যেও না রাত, থেকে যাওয়া জীবন। রাত মুচকি হেসে বলল, এতক্ষণে মনের কথাটা বের হলো, ওগুলো মুখের কথা ছিল। আমি আপনাদের ছাড়া থাকতে পারবো না শিশির, মরেই যাব। সায়ান তো আমার প্রাণ, ওকে ছাড়া কেমন ছটফট করে দেখেনি তো। আর পুরো পরিবারটা আমার ভালোবাসা। শিশির রাতকে জড়িয়ে কাঁদতে লাগলো। রাত কান্না থামাচ্ছে না। সে চায় যেন শিশির হালকা হয়, একটু কাঁদে, তাহলেই তো তার মনটা হালকা লাগবে। বেশ কিছুক্ষণ পর রাত শিশিরের হাত ধরে বলল, চলুন। কোথায়? রাত কিছু না বলেই শিশিরের হাত ধরে ছাদের দিকে নিয়ে যেতে লাগলো। ছাদে এসে শিশিরের হাত ধরে পাতা মাদুরে বসলো রাত। শিশির অবাক হয়ে বলল, ছাদে আনলে যে? ভূতে ধরবো তাই। বলেই রাত ফিক করে হেসে দিল। শিশির রাতের গাল টেনে ধরল। আমার সাথে মজা? তো কার সাথে করব? শিশির আচমকা রাতকে জড়িয়ে ধরে বলল, আমার সাথেই। রাত হাসলো। শিশিরের চোখের পানিটা শুকিয়ে গেছে, চোখগুলো একটু লাল হয়ে আছে আর খানিকটা ফুলেও গেছে। সাদা শরীরের খাড়া নাকটার আগায় লাল হয়ে আছে। রাত সেটাই স্পর্শ করে বলল, আপনি কাঁদতেও জানেন? শিশির রাতের কাঁধে মাথা রাখে। রাতের অন্যরকম ফিলিংস হচ্ছে। শিশিরের সাথে কাটানোর প্রতিটা মুহূর্ত তার কাছে স্পেশাল। আর শিশির এখনও তার কাঁধেই মাথা রেখে আছে। এর চেয়ে সুখের আর কি। শিশির আলতো করে রাতের কোমর জড়িয়ে আকাশবাণী তাকিয়ে বলল, মিতালি যাওয়ার পর আমার প্রত্যেকটা রাত কেঁদেই কেটেছে। রাতের মুখ মলিন হয়ে গেল। শিশির অসহায় গলায় বলল, যাওয়ার পর কেন বলছি, সায়ান পেটে আসার কয়েক মাস পর থেকেই ও আমাকে অবহেলা শুরু করে। আপনার খুব কষ্ট হতো তাই না? হতো। প্রিয় মানুষ অবহেলা করলে যে ঠিক কতটা কষ্ট লাগে সেটা আমি তখন বুঝেছিলাম।
সারাটা দিন কাজ করে যখন আমি বাসায় ফিরে ওকে খুঁজতাম, ও আমাকে পাত্তাই দিত না। কিন্তু তোমার বেলায় সবটা উল্টো রাত। তুমি সবসময় আমার কাজে সাহায্য করো, ভুল ধরিয়ে দাও, আমার খেয়াল রাখো, আমার পরিবারের খেয়াল রাখো। এত ভালো কেন তুমি রাত? রাত নিঃশব্দে হাসলো, চোখের কোণে জমে থাকা পানিটা মুছে বলল, আপনার বউ যে তাই। না রাত, আমি তো অতটা ভালো নই। ভালো হলে কি আমি মিতালিকে আনতাম? বিয়ের পর পর তোমার সাথে বাজে ব্যবহার করতাম? তুমি সবসময় স্পেশাল রাত। তুমি আমার জীবনটাকে রঙিন করে দিয়েছো। ইউ আর গ্রেট। থ্যাংকু, কিন্তু আমার এসবের পেছনে একটা কারণও আছে। কি কারণ? সায়ান আমার ছেলে, ওকে আমি নিজের ছেলে বানিয়েছি। ওকে ছেড়ে কিভাবে যেতাম বলতে পারেন? আপনি তো জানেন যে আমি কখনো মা হতে পারবো না। বলতে বলতে রাতের চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। শিশির সেটা মুছে বলল, ডাক্তার দেখিয়েছিলে? জিজ্ঞেস করা উচিত না, কিন্তু আমি তাও জিজ্ঞেস করব। ডাক্তার কি বলেছে? যে একদমই মা হওয়ার কোনো আশঙ্কা নেই? আমি তো জানি না, আমাকে মা বলেছিল রিপোর্ট দেখার পর, কারণ আমার অস্বাভাবিক পেট ব্যথা হতো, যার কারণে ডাক্তার দেখাতে যাই। কিন্তু রিপোর্টটা আমি চেক করিনি, চেক করার মতো শক্তি ছিল না। মা যা বলেছিল সেটাই মেনে আছে। কি বলেছিল? বলেছিল যে রাত, তুই কখনো মা হতে পারবি না। এই রাত শিশিরের বুকে ঝাঁপিয়ে পড়ল, কাঁদতে আরম্ভ করলো। শিশির রাতের চুলে হাত দিয়ে বলল, রাত, কেঁদো না, আমরা ডক্টরের কাছে যাব। যদি কোনো সমস্যা থেকেও থাকে তো এর সমাধান নিশ্চয়ই আছে। রাত কিছু বলছে না। এতদিন পর কাঁদার জন্য একটা বুক পেয়েছে সে। আজ কাঁদবে সে, মন ভরে কাঁদবে। এমন কাঁদার জন্য বুক কজনাই বা পায়, অবহেলায় হারিয়েও যায়। কিন্তু রাত তো হারাতে চায় না, শক্ত করে জড়িয়ে ধরে রাখতে চায় শিশিরকে তার সাথে। রাত শিশিরের শার্ট খামচে ধরল। কিছুক্ষণ পর তার কান্না থামল। শিশির রাতের চোখ মুছে বলল, আর কখনো কাঁদবে না। গুড গার্ল। স্যার একটা কথা বলি? কি? আমি কিন্তু দ্বিতীয় সত্যটাও জিতে গেলাম। শিশির অবাক হয়ে তাকিয়ে রইল রাতের মুখ পানে। আসলেই তো তাই, রাত তো ভিজে গেছে। হ্যাঁ, আর রাতের এই দ্বিতীয় শর্ত, যেটার মধ্যে দিয়ে আজকের পর্ব এখানেই শেষ। ভোর হচ্ছে, চারদিক থেকে আজানের শব্দ ভেসে আসছে। ভোরের আলো ফুটছে। রাত আস্তে আস্তে চোখ খুলে নিজেকে শিশিরের বুকে আবিষ্কার করলো। হাই তুলতে তুলতে চারদিকে তাকিয়ে বুঝতে পারলো যে গতকাল রাতে তারা এখানে ঘুমিয়ে পড়েছিল। রাত শিশিরকে ডাকতে আরম্ভ করলো, স্যার, শিশির স্যার, উঠুন। রাত, ঘুমাতে দাও তো। বলে শিশির আবারও ওপাশ ফিরল, কিন্তু নিচে বালিশ না থাকায় মৃদু গলায় বলল, আহ, ও স্যার, উঠুন। এত চেঁচিও না তো, এমনি সারাত ঘুমাতে পারিনি। বলে শিশির রাতের একটা হাত টেনে নিজের মাথার নিচে দিয়ে শুয়ে পড়ল। রাত দাঁতে দাঁত চেপে বলল, শিশির চৌধুরী, এটা আপনার বিছানা না, এটা বাড়ির ছাদ। শিশির এবার পিট পিট করে চোখ খুলল আর মোড়া ভেঙে উঠে বসলো। রাত দাঁড়িয়ে বলল, আপনি আসতে থাকুন, আমি গিয়ে নামাজ পড়ি। শিশির হাই তুলতে তুলতে বলল, আসছি। না আসলেও সমস্যা নেই, এখানেই ঘুমিয়ে যান, ভূতে এসে ধাক্কা মেরে ফেলে দিক। সারা রাত চলে গেল, কোনো ভূত এলো না, আর এখন তুমি আসছো ভূত দেখাতে। রাত আর কিচ্ছু না বলে মুখ ভেঙচি কেটে চলে গেল। শিশিরও কিছুক্ষণ ছাদে হেঁটে নিচে নেমে এলো। ফ্ল্যাটে এসে ফ্রেশ হয়ে নিল, মসজিদের উদ্দেশ্যে রওনা দিল। তাও আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাতে হবে, কারণ তিনি তো রাতকে শিশিরের কাছে এনে দিলেন। মিতালির মতো এক বড় ঝামেলাটাকে সরিয়ে দিলেন। নামাজ শেষ করে রাত বারান্দার জানলার সামনে দাঁড়িয়ে আছে আর ভাবছে, আচ্ছা, মিতালি তো চলে গেছিল, তার আবার ফেরার প্রয়োজন হলো কেন? এর কি কোনো কারণ হতে পারে? মিতালিকে ছেড়ে দিয়ে ভুল করলাম না তো? রাত ভাবতেই একটা দীর্ঘশ্বাস ফেলল। ফুলের টবগুলোতে পানি দিতে দিতে আবারও ভাবল, মিতালির ফিরে আসার নিশ্চয়ই কোনো কারণ আছে, নয়তো এমন পাগলামি সে কেন করবে? 7 দিনে কি করতে চাইছিল? আন্টিকে কিছু বলতে পারেন?
ভাবতে ভাবতে রাত অনুভব করলো তার কাঁধে কারো গরম নিঃশ্বাস। রাত চোখ বন্ধ করে মুচকি হেসে বলল, স্যার, কীভাবে বুঝলে? বলেই শিশির রাতের সামনে এসে দাঁড়ায়। রাত গাছে পানি দিতে দিতে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পাঠ শোনার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বারে আপনার নিঃশ্বাস পড়ছিল। কিন্তু এটা তো মাও হতে পারতো। হতে পারতো, কিন্তু মা সায়নকে রেখে কখনোই আসবেন না। আর আসলেও তো সায়নের মুখের ইংলিশ শব্দেও বুঝে যেতেন। বলে রাত হো হো করে হাসতে লাগলো। শিশিরও হাসতে হাসতে বলল, আসলেই বাচ্চারা এভাবেই কথা বলে। রাত কিছু বলতে যাবে এমন সময় দরজার নক করার শব্দ হলো। রাত মুচকি হেসে বলল, আমি দেখছি। শিশির সায় দিল। রাত দরজা খুলতেই সায়ানকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা চৈতি বেগমকে দেখতে পেল। সায়ানকে কাঁধে দেখে রাত কোলে নিতে নিতে বলল, কাঁদছিল? আর বলিস না, সারা রাত ঘুমিয়েছে, কোনো বিরক্ত করেনি। সকালে উঠতেই কান্না আরম্ভ, হয়তো খিদে পেয়েছে। হ্যাঁ, আমি ফিডার বানিয়ে দিচ্ছি, তুমি ভিতরে আসো। বলেই রাত সায়ানকে শুইয়ে দিল। চৈতি বেগম সায়ানের পাশে বসে বলল, আর কত কাঁদবি, তুই একটা ছিচকাঁদুনে হবি। শিশির বারান্দা থেকে রুমে ঢুকতে ঢুকতে বলল, একদম ঠিক বলেছ মা, রাতের মতন চিৎকাতুনি হবে। রাত ফিডারটা সায়ানের মুখে দিয়ে বলল, একদম না, আর আমি ছিচকাঁদুনে না। শিশির হেসে উঠল। চৈতি বেগম বললেন, আচ্ছা, আমি তোদের জন্য নাস্তা রেডি করি, আজকে আবার কে আসবে। রাত হেসে সায় জানায়। সায়ানকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। এদিকে শিশির ল্যাপটপ নিয়ে বসে পড়ল। কলেজে পা রাখতেই ঋষভ দৌড়ে এলো রাতের কাছে, যেন সে গেটের কাছে রাতের জন্য অপেক্ষা করছিল। রাত ঋষভকে দেখে জোরপূর্বক হাসি দিয়ে যেই না এগোতে যাবে, এমন সময় ঋষভ পেছন থেকে বলে উঠল, রাত শোনো। রাত পেছনে ফিরে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, জি। রাত, আই এম রিয়েলি সরি। রাত ভ্রু কুচকে তাকিয়ে রইল। ঋষভ মাথা নিচু করে বলতে লাগে, আমি আসলে জানতাম না যে তুই বিবাহিত। হ্যাঁ, তুই অনেকবার বলতে গিয়েছিস, কিন্তু আমিই শুনিনি। আসলে আমি বুঝতে পারিনি কি বলবো তোকে, এখনও বুঝতে পারছি না কিভাবে যে মাপ চাইবো। নির্লজ্জের মতো কি করলাম গতকাল। সত্যি বলতে গতকাল নিজের রাগটা কন্ট্রোল না করলে তুই চর খেতি। ঋষভ মুখ তুলে রাতের দিকে তাকায়। রাত হালকা হেসে বলল, একজনের প্রতি আরেকজনের অনুভূতি আসতে পারে, এটা স্বাভাবিক। একজনকে তোর ভালো লাগতেই পারে, কিন্তু আমি শিশির স্যারকেই ভালোবাসি। বলেই থামলো রাত। কত সহজে বলে দিল। সে আসলেই ভালোবাসে শিশিরকে। রাতের বুকটা কাঁপছে। ঋষভ বলতে লাগে, আর শিশির স্যার? আমি এটা নিয়ে আর কথা বাড়াতে চাই না। বলেই রাত ক্লাসরুমের দিকে পা বাড়ায়। ঋষভও রাতের পিছু পিছু পা বাড়ায়, কারণ সে রাতের বন্ধু হয়ে থাকতে চায়। সে এই বন্ধুত্বটাকে অন্তত নষ্ট হতে দিতে চায় না। তাই রাতের কাছ থেকে তাকে মাপ চাইতে হবে, যে করেই হোক। কলেজ শেষ করে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফেরে রাত। পাশে কেয়া রাতকে আনতে গিয়েছিল। এটার প্রয়োজন না হলেও সে চেয়েছিল রাতকে একটু সারপ্রাইজ করতে। রাত ধপ করে বিছানায় গা এলিয়ে দিতেই কেয়া বলতে লাগে, ভাবি। কি? ও ভাবি। বলেই কেয়া মিটমিট করে হাসতে লাগে। রাত একটা ভ্রু উঁচু করে বলল, কি? তোমার পাশের ওই ছেলেটা কে ছিল গো? রাত এতক্ষণে ঘাটটা একটু উঁচু করছিল, সেটা আবারও এলিয়ে দিয়ে বলল, ওর নাম শিহাব। পাশের যে মেয়েটা, ওটা নিপা। ওরা দুজন কাজিন। ও আচ্ছা। কেয়ার মুখে কোনো স্যাড এক্সপ্রেশন না দেখে রাত অবাক হয়ে বলল, কি ব্যাপার, তোমার মন খারাপ হলো না? মন খারাপ কেন হবে ভাবি? আমি তো ভাবলাম তুমি শিহাবের উপর ক্রাশ। ওটা না, আরেকটা যে ছিল আরেকটা পাশে, সে আপনি তো চিনছি, নিপার পাশে যেটা ছিল ওটা না? হ্যাঁ,
আরেক পাশে যেটা ছিল ওটা ঋষভ। হ্যাঁ হ্যাঁ ওইটাই। বলে কেয়া লাজুক লাজুক হাসতে লাগলো। রাত মুখ টিপে হেসে বলল। পছন্দ হয়েছে নাকি? কেয়া বার কয়েক মাথা নাড়ায় কিন্তু মুখ খোলে না, নিচের দিকে তাকিয়েই রয়। রাত দাঁত কেলিয়ে বলল। নাম্বার আছে আমার কাছে। কেয়া চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। রাতের পাশে বসে হাত নিয়ে বলল। ভাবি গো, ভাবি, ও আমার ভাবি। বলো গো ননদিনী। বলেই রাত হো হো করে হাসতে লাগে। কেয়া রাতের হাত দেখতে দেখতে বলল। নাম্বারটা দাও না গো, এই প্রথম একজনকে দেখে ক্রাশ খাইছি। দিতে পারি, বাট একটা শর্তে। ইয়া কেয়া বেবি, লাগলে বলো, নয়তো ফটো। না না, রাজি আমি। শিশি স্যার ভয় পান এমন একটা জিনিসের নাম বলতে হবে। ওরে বাপরে। বলে কেয়া লাফিয়ে উঠে যেতে লাগলো। রাত পেছন থেকে বলল। কি হলো, বলবে না? না বাবা, ভাইয়া জানলে আমাকে মেরেই ফেলবে। রাত নিজের ফোনটা উঁচু করে বলল। নাম্বার? কেয়ার চেহারাটা দেখার মতো হয়েছে। শেষমেশ সে কাঁদো কাঁদো গলায় আঙুল উঁচিয়ে বলল। তাহলে ভাইয়াকে কিন্তু বলবা না যে আমি বলে দিছি। সেটা পরেরটা পরে বোঝা যাবে। না 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 না, তাহলে বলবো না। বলেই কেয়া যেতে লাগলো। রাত হেসে বলল। আচ্ছা যাও, বলবো না, এবার তো বলো। ভাইয়া আরশোলা ভীষণ ভয় পায়। এটা শুনেই রাতের হাসি আর দেখে কে। রাত হাসতে হাসতে লুটুপুটি খাওয়ার মতো অবস্থা। কেয়া মুখ বাঁকিয়ে বলল। এভাবে হেসো না, এর একটা কারণও আছে। কি কারণ? এক জাতীয় আরশোলা আছে না, যেগুলো চুল খেয়ে ফেলে, তো অমন একটা আরশোলা ভাইয়ের অর্ধেক চুল খেয়ে ফেলেছিল রাতে ঘুমানোর পর। তারপর থেকে ভয় পায়। এটা তো ছোটবেলার কাহিনী, মানে ছোটবেলা ভয় পেত, বাট এখনও ভয়টা আছে কিনা জানি না। এখন নিজেই যে রাগী, অবশ্য হঠাৎ সামনে পড়লে যে কোনো নির্ভীকও ভয় পাবে। রাত শয়তানি হাসলো, তারপর দাঁত কেলিয়ে বলল। দেখাচ্ছি মজা, প্রেমে নাকি পড়তি না। শিশির প্রায় অনেকক্ষণ যাবৎ খাবার টেবিলে বসে আছে। কেয়া এসেছে তাই বাসায় আজ ভালো মন্দ রান্না হয়েছে। শিশিরের খাওয়া শেষ অনেক আগেই, কিন্তু সে এখনো বসে, কারণ তার দৃষ্টি একটু দূরে বসে থাকা রাতের দিকে। সে আপাতত সায়ানকে সামলাতে ব্যস্ত। তা দেখে চৈতি বেগম বলছে। রাত, আমার কাছে সায়নকে দিয়ে তুমি খেয়ে নাও। রাত না বোধক মাথা নাড়িয়ে বলল। আমি পরে খেয়ে নেব, আগেও ঘুমা। শিশির বেশ বিরক্ত হচ্ছে। কি হবে যদিও চৈতি বেগমের কাছে সায়ানকে কিছুক্ষণের জন্য দেয় তো। শিশির উঠে দাঁড়ালো, সায়ানকে নিতে নিতে বলল। খালি বাচ্চার খেয়াল রাখলে হয় না রাত, নিজের খেয়ালটা তো রাখতে হবে, তাই না? রাত অবাক হয়ে তাকিয়ে রইল। কেয়া টেবিল থেকে বলতে লাগে। ভাবি এসে খেয়ে যাও। রাত আর চোখে শিশিরের দিকে তাকালো। সে সায়ানকে সামলে নিয়েছে, টিভির সামনে বসে গেছে আপাতত। চৈতি বেগম মুখ টিপে হেসে বললেন। একবার বললি না? কি? পরে খাবে? রাত কিছু না বলে তাড়াতাড়ি গিয়ে টেবিলে বসে পড়ল। চৈতি বেগমও বসলেন রাতের পাশে। রাত বেশ তাড়াহুড়ো করছে তা দেখে চৈতি বেগম বললেন। ধীরে খারা। রাত তবুও তাড়াহুড়ো করে খাচ্ছে। হঠাৎ করেই রাতের ভীষণ উঠে গেল। রাত দাঁড়িয়ে কাশতে লাগলো। চৈতি বেগম দাঁড়িয়ে রাতের দিকে পানির গ্লাস এগিয়ে দিল আর ব্যস্ত গলায় বলতে লাগলো। বলছিলাম ধীরে খেতে, কি হতো আস্তে আস্তে খেলে? রাত তখনও কাশছে। শিশির গিয়েছিল সায়ানকে বিছানায় শুইয়ে দিতে। রাতকে এ অবস্থায় দেখে সে এগিয়ে এসে রাতের মাথায় হাত দিয়ে বলল। তাড়াহুড়ো করে কেন খাচ্ছিলে? রাতের কাশি আস্তে আস্তে কমে গেল। নির্মস্বরে বলল। আরে এমনি কাশি উঠে গেল। শিশির দীর্ঘশ্বাস ফেলে বলল। আমি সায়ানকে শুয়ে এসেছি, তুমি আস্তে আস্তে খাও। বলেই শিশির চলে গেল। চৈতি বেগম আবারও মিটিমিটি হেসে বললেন। নাও ধীরে সুস্থে খাও। রাত সম্মতি দিল। মনে মনে ভাবলো। আমি শানের জন্য জলদি খাচ্ছি না। আমি তো জানি যে শিশির স্যার ঠিকই শানকে ঘুম পাড়িয়ে দিচ্ছেন।
আমি তাড়াতাড়ি খাচ্ছি ওনার জন্য করা আমার খাস প্ল্যানটা সাকসেসফুল করার জন্য। বলেই রাত শয়তানি হাসলো। এদিকে শিশির টিভি দেখার ফাঁকে ফাঁকে রাতের হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে আছে। রাত কি সুন্দর করে সবার সাথে কথা বলছে আর খাচ্ছে। শিশির সেই দিকে তাকিয়ে হালকা হেসে ভাবল, রাতকে দেখলেই আমার কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়। মনে হয় আমি রাতকে ছাড়া বাঁচতেই পারবো না। ওকে না দেখলে একটা মুহূর্ত থাকতে পারবো না। রাত আমাকে সত্যি আবার বাঁচতে শিখিয়েছে। ও আমার লাইফে না আসলে আমি হয়তো নিজেকে শেষ করে দিতাম। আমি হয়তো কুমড়ে কুমড়ে মরতাম। ভাবলেই শিশিরের মাথা চুলকায়। আবারও রাতের দিকে তাকিয়ে কিছুক্ষণ পর বিড়বিড় করে বলল, তবে কি রাত নিজে তৃতীয় সত্তা পূরণ করে ফেললো? এদিকে শিশির অনেকক্ষণ যাবৎ তাকিয়ে থাকায় রাতও সেই দিকে তাকায়। দেখতে পায় শিশির তাকেই দেখছে। রাত চোখের ইশারায় জিজ্ঞাসা করে। কি? শিশির না বোধক মাথা নাড়িয়ে হাসলো। রাত বুঝতে পারছে না যে শিশিরের হয়েছেটা কি, এমন অদ্ভুত বিহেভিয়ার কেন করছে। রাত নিজের মতো খেয়ে উঠে গেল। শিশির তার মাকে উদ্দেশ্য করে বলল, মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা আসছে। ইয়া, তোর কিছু লাগবে? শিশির কেয়ার মাথায় চাটি মেরে বলল। কখন দিয়ে খেতে বসছিস? কেয়া মুখ ভেঙচি কেটে বলল, হোস্টেলে খাবার খেতে খেতে বোর। কতদিন নিজের পছন্দ মতো খাই না, আজকে সব খেয়েই উঠব। শিশির বোনের মাথায় হাত বুলিয়ে বলল। আচ্ছা, খা। কেয়া মুচকি হাসলো। চৈতি বেগমকে উদ্দেশ্য করে বলল, না, আমার কিছু লাগবে না আম্মু। আচ্ছা। চৈতি বেগম নিজের রুমের দিকে পা বাড়ায়। শিশিরও পেছনে পেছনে তার মায়ের রুমে যায়। চৈতি বেগমকে বিছানায় বসিয়ে নিজের পাশে বসে বলতে লাগে, মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। চৈতি বেগম মুখ টিপে হেসে বললেন। আমি হয়তো কিছুটা আন্দাজ করতে পারছি। শিশির অবাক হয়ে ভ্রু কুঁচকে বলল, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। কি বুঝলে? রাতকে ভালোবাসিস? শিশিরের শরীরে শিরশির অনুভূতি হলো। সে রাতকে ভালোবাসে, এটা তার মা বুঝতে পারছে। সে কেন পারছে না? তার কেন এত সময় লাগলো? শিশিরকে চুপ করে থাকতে দেখে চৈতি বেগম বলে উঠলেন, শোন, রাতকে আমি তোর জন্য এনেছি, ওর বাবাকে শর্ত দিয়ে এনেছি। কিসের সত্য? সেসব বাদ দে, যেটা বলছিলাম। চৈতি বেগম কথাটা এড়িয়ে গেলেও শিশিরের মনে কথাটা দাগ কেটে রইল। চৈতি বেগম আবারও বললেন, রাতকে আমার তোর জন্য পারফেক্ট মনে হয়েছে বলেই এনেছি। সায়নকে কিভাবে সামলাবে সেটা আমি ভাবিনি, ভেবেছি তোর কথা। কিন্তু ওকে দেখ, সায়নকেও সামলাচ্ছে আর তোকেও। ওর মতন মেয়ে হয়? তুই যে ওকে ভালোবেসে ফেলেছিস সেটা আমি বুঝতে পারছি। তুইও নিজের মনকে জিজ্ঞাসা কর, উত্তর পাবি। শিশির নিজের মায়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলো। তারপর মনে মনে ভাবলো, রাতকে কি তবে বলে দেওয়া উচিত মনের কথা? রাতকে বলে দে নিজের মনের কথা শিশির, ভালো থাকবি ওর সাথে। শিশির মাথা নাড়ায়। চৈতি বেগম সেখান থেকে চলে গেলেন। শিশিরও মায়ের রুম থেকে বের হতে হতে ভাবলো, আচ্ছা, রাত কি আমাকে ভালোবাসে? ও যদি আমাকে ভালো নাই বাসে তো ওকে প্রপোজাল দেওয়াটা কি উচিত হবে যদি আমি রিজেক্ট হয়ে যাই? বাট রাত তো আমার সঙ্গে থাকতে চাই, ও কেন আমাকে রিজেক্ট করবে? ভাবতে ভাবতে শিশির নিজের সাথে তর্ক করতে লাগে। দরজায় এসে কেয়াকে দেখতে পেয়ে কেয়ার মাথায় হাত দিয়ে পড়ল। যা, ঘুমিয়ে যা। অল দ্য বেস্ট ভাইয়া। কেন? রুমে গেলেই বুঝবি। শিশির কেয়ার কথাটা বুঝলো না, তাই নিজের মতোই ঘরে এসে বেডরুমের দরজা খুলল। চারদিকে অন্ধকার। শিশিরের ভ্রু কুঁচকে গেল। গম্ভীর কণ্ঠে বলল, রাত। কোনো সারা শব্দ নেই। শিশির আবারও ডাকলো, রাত, কোথায় তুমি? এবার লাইটটা জ্বলে উঠল আর রাত সামনে থেকে শিশিরের দিকে একটা খেলনার বন্দুক তাক করলো। আর সেখান থেকে প্রায় 20-30টার মতো তেলা পোকা শিশিরের শরীরে পড়ল। রাত তো হো হো করে হাসছে। এদিকে শিশির কোমরে হাত দিয়ে রাতের দিকে ভ্রু উঁচিয়ে তাকিয়ে আছে। রাতের হাসি বন্ধ হয়ে গেল। বন্দুকটা ফেলে বলল,
আপনি ভয় পাননি? এসব কি ছিল? শিশিরের ঠান্ডা গলায় রাত কিছুটা কেঁপে উঠল, তবুও নিজেকে সামলে মুখ ঘুরিয়ে বলল, লজ্জা করে না তেলাপোকা থেকে ভয় পান? অমনি শিশির রাতের সামনে একটা তেলাপোকা ধরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পাঠ শোনার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। এসব জিনিসে আমি ভয় পেতাম, এখন পাই না। আচমকা এভাবে ধরায় রাত একটু ভয় পেল, তবুও শিশিরের হাতটা সরিয়ে বলল, আগে তো পেতেন। আমাকে এভাবে ভয় দেখানোর চেষ্টা করে কোনো লাভ নেই রাত চৌধুরী। এসব ছোটোখাটো জিনিসে আমি ভয় পাই না। রাত এদিকে রাগে দুঃখে কেয়াকে বকছে, তার মানে কেয়া তাকে মিথ্যা বলেছে। শিশির রাতের দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, বাই তবে রাত, আমাকে ভয় দেখানোর চেষ্টা করাটাও কিন্তু এক প্রকার অপরাধ। অপরাধ? কিসের অপরাধ? শিশির রাতের দিকে এগোচ্ছে আর রাত আস্তে আস্তে পিছোচ্ছে। শিশির বাঁকা হেসে বলল, বুঝতে পারছো না? কি বুঝবো? শাস্তি দেওয়ার জন্যই তো এগোচ্ছি রাত। কম অন, এটাও বুঝতে পারছো না? রাত চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কিসের শাস্তি? কোনো শাস্তি ফাস্তি নাই। কে বললো নি তোমার অপরাধ হয়েছে, আর এর তুমি শাস্তিও পাবে। বলেই শিশির রাতকে দেয়ালের সাথে চেপে ধরল। রাত ঢোক গিলে শিশিরের দিকে তাকালো। শিশিরের চোখ আবারও রাতকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। পলক পড়ছে না। রাত কি বলবে বুঝতে পারছে না। কি হবে এখন তার সাথে? শিশিরকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেল। শিশির আস্তে আস্তে রাতের কাছে চলে এলো। কানের কাছে এসে নির্মল স্বরে বলল, আই লাভ ইউ রাত। রাতের সর্বাঙ্গে ভালো লাগার ঢেউ খেলে গেল। খুশির জলার মুখে হাসি নিয়ে তাকালো শিশিরের দিকে। শিশির রাতের কপালে চুলগুলো কানে গুজে দিল মিষ্টি হেসে। গভীর রাত, বারান্দায় দাঁড়িয়ে আছে রাত, দৃষ্টি আকাশের চারটার। শিশিরের মুখ থেকে তখন ভালোবাসার কথা শুনে রাত পাগল প্রায় হয়ে গিয়েছিল খুশিতে। তাই তো সেও আজ শিশিরকে নিজের মনের কথা বলে দিয়েছিল। শিশিরকে নিজের স্বামীর অধিকার বুঝিয়ে দিয়েছে রাত। শিশিরের ভালোবাসার চাদরে মুড়িয়ে নিয়েছে। এইসব ভাবতে ভাবতেই রাতের গাল লাল হতে আরম্ভ করলো। হঠাৎ কোমরে কারো হাতের স্পর্শে কেঁপে উঠল রাত। কাপা গলাতেই বলল, স্যার। শিশির পেছন থেকে রাতের কাঁধে থুতনি ঠেকিয়ে মুচকি হেসে বলল, স্যার না, শিশির। স্যার হবে, মাস্টার মশাই। শিশির রাতের কাঁধে আলতো চুমু দিয়ে বলল, কল মি শিশির। হবে না আমার দ্বারা। হবে হবে, বলো বলছি। বলে শিশির রাতকে আরেকটু চেপে ধরল। রাত নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ওফো, হবে না বললাম তো। ট্রাই তো করো। রাত কিছুক্ষণ চুপ রইল। আর শিশির রাতের কাঁধে থুতনি ঠেকিয়ে রাতের মুখ পানে তাকিয়ে আছে। রাত লম্বা করে কয়েকবার শ্বাস নিল, কারণ তার তো শিশিরকে নাম ধরে ডাকার অভ্যেস নাই। একটু তো বলতে কষ্ট হবেই, সময় লাগবে। শিশির ভ্রু কুঁচকে বলল, বলবে না? বলছি তো। থাক, লাগবে না। বলেই সে রাতকে ছেড়ে দিয়ে দোলনায় বসে পড়ল। তখনই রাত বলে উঠল, রাগ কেন করছো শিশির? বলেই নিজের মুখে হাত দিয়ে দিল। চোখ বড় হয়ে গেল তার। শিশির খুশি হয়ে বলল, খালি নাম ধরে রাখতে বলেছিলাম, তুমি তো আপনি বলাটা বাদ দিয়েছ। বাও, গ্রেট। রাত পেছনে ঘুরে গেল, মিটিমিটি হাসতে লাগলো। শিশির আস্তে আস্তে আবারও রাতের পেছনে এসে দাঁড়ায়। শিশিরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে রাত। অনুভব করছে শিশিরের প্রতিটি নিঃশ্বাস যা রাতের কাঁধে আছড়ে পড়ছে। শিশির ধীর কণ্ঠে বলল, রাত প্লিজ আরেকবার বলুন। কি? ভালোবাসি। ভালোবাসি শিশির।
শিশির চোখ বন্ধ করে মুহূর্তটা অনুভব করলো। নিজের প্রিয় মানুষের মুখে ভালোবাসি কথাটা হাজারবার শুনতেও কত ভালো লাগে। শিশিরের মনে আনন্দের ঢেউ বইছে। বেশ কিছুক্ষণ পর রাত শিশিরের থেকে সরে এসে বলল, আমি রুমে গেলাম। শিশির পেছন থেকে রাতের হাত আঁকড়ে ধরে বলল, আমার টি শার্ট পরে বসে আছো, আমি যে খালি গায়ে। রাত পেছনে ফিরতেই শিশিরকে খালি গায়ে দেখতে পেল। এতক্ষণ সে এটা খেয়াল করেনি যে শিশির খালি গায়ে দাঁড়িয়ে আছে। রাত শিশিরকে উদ্দেশ্য করে বলল, বাড়ি আমি কি ইচ্ছে করে পড়েছি নাকি? হাতের কাছে ছিল তাই। বলে সে আবারও লজ্জায় লাল নীল হতে লাগলো। শিশিরের বেশ মজা লাগছে রাতকে জ্বালাতে। সে রাতের গাল টেনে বলল, তাহলে এখন আমারটা আমাকে ফেরত দাও। সেটা কিভাবে? খুলে ফেলো। রাতের চোখ বড় বড় হয়ে গেল, যেন এখনই কোঠর থেকে বেরিয়ে আসবে। শিশির বাঁকা হেসে বলল, কি হলো, খোলো। রাত শিশিরের বুকে হালকা ধাক্কা দিয়ে পড়ল। রাত কিছুটা দূরে সরে গেল, মাথা নিচু করে লাজুক হাসলো। শিশির রাতের দিকে এগিয়ে এসে কোলে তুলে নিল। রাত চেঁচিয়ে উঠল। এ কি করছো? শিশির মুচকি হেসে বলল, তুমি খুলবে না তো আমাকেই খুলতে হবে। কি? জি। বলেই শিশির রাতকে নিয়ে রুমের দিকে অগ্রসর হয়। হয়তো আবারও পূর্ণ মিলন ঘটবে তাদের। ভালোবাসায় মেতে উঠবে দুটি আত্মা। শিশির ভালোবাসায় ভরিয়ে দিবে রাতকে, আর রাত সেই ভালোবাসা আগলে শিশিরকে আপন করে নিবে। বেশ কিছুদিন কেটে গেছে। সায়নের 3 মাস বয়স হয়ে গেছে। রাতের যত্নের কমতি নেই। রাত আজকে 2 দিন পর কলেজে যাচ্ছে। গ্যাপ দিয়ে দিয়ে যায়। শিশির নামাজ পড়ে আবারও বেঘরে ঘুমাচ্ছে। আজকে যেন বেচারার ঘুম কাটছে না। এদিকে এটা নিয়ে চরম বিরক্ত রাত। সে কি একা একা কলেজে যাবে নাকি? আপাতত সে সায়ানকে কোলে নিয়ে ফিডার খাওয়াচ্ছে। শিশিরকে ডাকতেও পাচ্ছে না। কিছুক্ষণ পর সায়ানকে বিছানায় শুইয়ে দিতে দিতে বলল, ওয়েট আব্বাজান, আপনার বাপজানকে উঠাতে হবে। সায়ান কি বুঝলো কে জানে, খিলখিল করে হাসতে লাগলো। রাত শিশিরের মুখের সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলল, শিশির কা বাচ্চা উঠ না। শিশিরের তো এই ডাকে জীবনও ঘুম ভাঙবে না। তাই এবার শিশিরকে এক নাগাড়ে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, শিশির ওঠো ওঠো। কিছুক্ষণ পর শিশির চোখ ডলতে ডলতে উঠে বসলো। রাগী গলায় বলল, এই কি সমস্যা, ঘুমাতে দিচ্ছ না কেন? কয়টা বাজে? কলেজ যাবি না? আস্তা গফিরুল্লাহ রাত, বরকে তুই তো করে করছো। আমি তো শুধু নাম ধরে রাখতে বলেছিলাম। রাত বিছানা ঝাড়ুটা হাতে নিয়ে বলল। তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে যা। শিশির ভ্রু কুঁচকে বলল, সায়ান যদি তোমার থেকে এসব ভাষা শিখেছে না তো খবর আছে। রাত শিশিরকে মুখ ভেঙালো। শিশির হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেল। রাতের এক একটা কারবার তার এত ফানি লাগে। এদিকে রাত বিছানা গুছিয়ে সায়ানকে কোলে নিয়ে বসে আছে, কারণ সারাদিন তো কাছে পাবে না। তাই শিশির ওয়াশরুম থেকে বের হতে হতে বলল, তুমি রেডিও আমাকে ডাক দিতে। আমার রেডিওতে বেশিক্ষণ লাগে না, তোমার লাগে। মেয়েদের রেডি হতে অনেক বেশি সময় লাগে। তোমায় বলছে না। বলতে হয় না, হ্যাঁ এমনি জানি। যাকে জিজ্ঞেস করবে সেই বলবে। মেয়েদের রেডি হতে অনেক বেশি সময় লাগে। বুঝছি বুঝছি, রেডি হন। বলেই রাত সায়ানকে কিছুক্ষণ আদর করে রেডি হতে চলে গেল। শিশিরও সায়ানকে কোলে নিয়ে আদর করতে লাগলো। সেও তো সারাদিন বাচ্চাটাকে পাবে না। সায়ানকে চৈতি বেগমের কাছে দিয়ে রাত আর শিশির বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। রাত এসএসসি পরীক্ষার বেশি দিন বাকি নেই। শিশির তো ভেবেই নিয়েছে যে এরপর আর কলেজে আসতে দিবে না, বাসায় বসে পড়াশুনো করবে। হেল্পের জন্য তো শিশির আছেই। রাতকে ক্লাসের সামনে দিয়ে শিশির বলল, ছেলেদের সাথে কম মিশবে না, কোলে উঠে বসে থাকবো। আবার তেরা কথা। শিশির চোখ রাঙানো দেখে রাত ঢোক গিল। জোরপূর্বক হেসে বলল, আপনার কোলে উঠবো এটা বলেছি। শিশির হেসে ফেলল। রাতের গাল টেনে বলল, ক্লাসে যাও।
রাত শিশিরকে টাটা দিয়ে ক্লাসে ঢুকলো। শিহাব আর নিপা এগিয়ে এলো, কিন্তু রিসাবকে দূরে কলে কথা বলতে দেখে রাত শিহাবকে উদ্দেশ্য করে বলল, দেখলি, আগে আমারে আসতে দেখলেই পাইলে কোলে উঠে যায়, আর এখন কি করতেছে দেখলি, শালারে খাড়া ধরাইতেছি। বলেই রাত রিসাবের দিকে এগিয়ে গেল। রিসাব তখনও আস্তে আস্তে ফোনে কথা বলছে, একদম নিচু স্বরে। রাত গিয়ে রিসাবের কাঁধে হাত দিল। পরে আসতেছি শিহাব, যা তো বাল, দেখিস না তোর ভাবির সাথে কথা বলতেছি। তাই নাকি? ঋষাব রাতের গলা শুনে তাড়াতাড়ি করে কলটা কেটে দিল। জোরপূর্বক হেসে রাতের দিকে তাকিয়ে বলল, এমনি আর কি। রাত ঋষাবের কান ধরে মুচড়ে দিয়ে বলল, এমনি তাই না? আমার ননদের সাথে প্রেম করে আমার থেকে লুকানো হচ্ছে। ঋষাব রাতের হাত সরিয়ে অবাক হয়ে বলল, কিয়া তোর ননদ? জি, আর নাম্বারটা আমিই দিছি। বলেই রাত হাসতে লাগে। ঋষাব মাথা চুলকিয়ে বলল, তাইলে তো তুই আমার ভাবি জান। তুইও আমার নন্দাই। রাত আর ঋষাব মজা করতে থাকে। একটু পর শিহাব আর নিপাও এসে যোগ দিল। রাতের মুখে সায়ানের কথা শুনে তো সবাই সায়ানের সাথে দেখা করার জন্য পাগল হয়ে যাচ্ছে। রাতও কথা দিল যে একদিন সবাইকে দাওয়াত করে সায়ানের সাথে দেখা করাবে। এটা হবে রাত আর শিশিরের বিয়ের দাওয়াত, যেটা রাতের বন্ধুরা পায়নি। কলেজ শেষ করে টিচার রুমের দিকে পা বাড়ায় রাত, আর তার পাশে নিপা। দুজন গল্প করতে করতে যাচ্ছে। হঠাৎ পাশ থেকে কেউ বলতে লাগে, এই তুমি রাত না? রাত দাঁড়িয়ে গেল। পাশে তাকিয়ে দেখলো তারই কয়েকজন ক্লাসমেট দাঁড়ানো। তার মধ্যে রাতের পরিচিত কয়েকজন, কিন্তু সবচেয়ে পরিচিত হলো ক্লাস স্টপ করা স্নেহা। স্নেহাই কথাটা বলেছে। রাতের সাথে আগে কখনো কথা হয়নি, আজ ডাকলো। রাত মুচকি হেসে বলল, জি। স্নেহা রাতের দিকে এগিয়ে এসে বলল, সো স্যাড, তোমার জন্য অনেক খারাপ লাগছে গো। কেন? শেষ অবধি এক বাচ্চার বাপকে বিয়ে করতে হলো। রাতের রাগ উঠে গেল। আশেপাশে তাকাতে লাগলো। নিপা ভ্রু কুচকে বলল, এসব কি বলছো তোমরা? স্নেহা আবারও বলল, ঠিকই তো বললাম। কেন রে রাত, তোর কি পাত্রের অভাব হয়েছিল? বিয়ে হচ্ছিল না বুঝি? নাকি শিশির স্যার বড়লোক বলে ঝুলে পড়লি? বলে সবাই অট্টহাসিতে হাসতে লাগলো। রাত হাসলো। স্নেহার দিকে এগিয়ে এসে বলল, হচ্ছিল তো, বিয়ের প্রচুর প্রস্তাব আসছিল, তাই তো শিশির স্যারের মতো বড় লোকও প্রস্তাব দিল। ও আচ্ছা তাই, এসব কোনো বিষয় না। এসব আমাদেরও আসে। আমাদের আসলে অবশ্য আমরা পাত্তা দিতাম না। আমি তো আরও দিতাম না এক বাচ্চার বাপকে। ইয়াহ থু। রাত কিছু বলতে যাবে এমন সময় পেছন থেকে শিশির বলে উঠল, আমি যতদূর জানি শিশির স্যার তোমাকে প্রস্তাব দেবে না কখনো। রাত অবাক হয়ে পেছনে তাকালো। সবার হাসি বন্ধ হয়ে গেল। শিশির এসে রাতের পাশে দাঁড়ায়। স্নেহা জোরপূর্বক হেসে বলল, স্যার আমি তো এমনি মজা করছিলাম, ফ্রেন্ডস তো। এই ধরনের মজা আমি পছন্দ করি না, আর আমার ওয়াইফের সঙ্গে এই ধরনের মজা হলে নেক্সট টাইম আমি কাউকে ছেড়ে দেব না, হোক সে কোনো টপ করা নেই। শিশিরের গম্ভীর কণ্ঠ শুনে সবাই ভয় পেয়ে গেল। তবুও স্নেহা সাহস করে বলল, স্যার কতজনকে চুপ করাবেন আপনি? আমাকে চুপ করিয়ে তো লাভ নাই, আরও কতজনই বলবে আপনাদের কীর্তি নিয়ে। রাত এবার মুখ খুলল। কিসের কীর্তি? কি করেছি আমরা? ডিভোর্সের পর দ্বিতীয় বিয়ে করে সুখে থাকতে চেয়ে শিশির স্যার কোনো অন্যায় করেননি, আর আমি ওনার পাশে থেকেও কোনো অন্যায় করিনি। কে কি বললো না বললো তা নিয়ে রাত আর শিশির চৌধুরী কিছু ভাবে না। আমরা বিবাহিত, অন্তত বিয়ে আগেই তো ঘুরছি না বা পড়াশোনা করছি না। আমরা একটা পবিত্র সম্পর্কে রয়েছি, আর সারা জীবন আমরা আমাদের পাশে থেকে যাব। লোকে কি বললো সে আমাদের দেখার বিষয় না। আর আমাদের পিঠ পিছে যারা বলবে তারা যে খুব ভালো এমনটাও কিন্তু নয়। খোঁজ নিলে দেখা যাবে তারা আরও বড় অপদার্থ, যাদের কুটনামি ছাড়া কাজ নেই। বলেই রাত দম নিল। শিশির রাতের দিকে তাকিয়ে আছে। সবাই চলে গেল। কি আর বলবে তারা? রাতের কথা শুনে সবাই চুপ। নিপাও বিদায় দিয়ে চলে গেল। শিশির রাতের হাত ধরে বলল, রাত এভাবে পাশে থাকবে তো? আজীবন।
বছরের পর বছর বাতাসের জানলার পর্দাগুলো উঠছে, বাহিরে রোদ তো আছেই, আবার মন ভালো করা বাতাসটাও। রাত আড়মোড়া ভেঙে উঠতেই পাশে থাকা সায়নকে দেখতে পেল। কি সুন্দর পাশ ফিরে শুয়ে। রাত সায়নের গালে ঠোঁট ছুঁয়ে দিল। শিশির ওয়াশরুমের ভেতর থেকে বের হতে হতে বলল, উঠে গেছেন? রাত হালকা হাসলো, বিছানা থেকে নামতে নামতে বলল, উঠবই তো, আজ কত কাজ। কে আর বিয়ে বলে কথা, 2 ঘন্টার জন্য চোখটা লাগলো শুধু। এত কাজ করতে হবে না রাত, লোক আছে। তুমি আরেকটু ঘুমিয়ে নাও। ঘুম কাতুরে রাত তবুও না করলো, সে ঘুমাবে না, তার বহু কাজ বাকি। শিশিরের সামনে দাঁড়িয়ে বলতে লাগে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পাঠ শোনার জন্য সবাইকে আমন্ত্রণ রইল, আর আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমি নিচে যাচ্ছি, তুমি একটু সায়নকে দেখে রেখো, নয়তো দৌড়ে এদিক ওদিক চলে যাবে আমি খুঁজতে। বলে রাত দরজার দিকে অগ্রসর হয়, কিন্তু পেছনে হাতের টান পড়ায় আটকে যায়। পেছনে ঘুরে শিশিরের অসহায় মুখ পানে তাকিয়ে ভ্রুর সাহায্যে ইশারায় জিজ্ঞাসা করে, কি হলো? শিশির রাতকে এক টানে বুকে ফেলে বলল, আমাকে কে দেখবে রাত? রাতের হাত গিয়ে পড়ল শিশিরের বুকে। রাতকে চুপ থাকতে দেখে শিশির রাতের বাহু ধরে বলল, বলো, কি বলতাম? কে দেখবে আমাকে? তোমাকে দেখার কি আছে স্যার? তুমি কি ছোট বাচ্চা নাকি? বলে মুখ ভেঙচি কাটল রাত। শিশির রাতের ঠোঁটে চিমটি কেটে বলল, অবশ্যই। এদিকে রাত তো রাগে ফায়ার, কোমরে হাত দিয়ে বলল, ঠোঁটে কে চিমটি দেয়? কেন আমি? রাত দাঁত কটমট করে তাকালো। শিশির তো দাঁত কেলাচ্ছে। সকাল সকাল রাতকে জ্বালাতে বেশ লাগে তার। রাতের কটমট করা চেহারাটা বেশ ভালো লাগে। রাত শিশিরের বুকে হালকা ধাক্কা দিয়ে বলল, সরো তো সরো। শিশির যেন আরো মজা পেল বিষয়টাতে। রাতের কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল, কপালের চুলগুলো সরিয়ে ঠোঁট ছুঁয়ে দিল। রাত, তোমার মনে হয় না যে তোমার আমার কথা চিন্তা করে কিছুক্ষণ ঘরে থাকা উচিত? রাত শিশিরের ভালোবাসার স্পর্শ নিতে নিতে বলল, ঘরে থেকে আপনার সব উদ্ভট কাণ্ড সহ্য করতে হবে, আর কোনো কাজের কাজ হবে কি? তো করো সহ্য। বলেই শিশির রাতের হাত ধরে ঘোরাতে লাগলো, আর হাত দিয়ে মিউজিক বক্সের রিমোট নিয়ে একটা সং টুন ছেড়ে দিল। রাত রাগী গলায় বলল, সকাল সকাল ভীমরতি ধরছে? হ্যাঁ। ছেলেটা উঠুক খালি, পরে তোমার খবর আছে। শিশির নিজের মতো করেই রাতকে নাচাচ্ছে। রাতের খারাপ লাগছে এমনটা নয়, তারও ভালোই লাগছে, কিন্তু তার শরীরটা তেমন ভালো নয়। তাই কিছুক্ষণ পরে মাথাটা ঘুরে উঠল। রাত মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ল। শিশির তাড়াতাড়ি করে মিউজিক অফ করে রাতের হাত ধরে বলল, কি হয়েছে রাত? আর ইউ ওকে? মাথাটা ঘুরছে। হঠাৎ? না, কিছু না। শিশির রেগে গেল, ধমক দিয়ে বলল, এই মেয়ে, এতদিন ধরে মাথা ঘুরছে আর তুমি ওকে বলনি পর্যন্ত? মনে হয় প্রেশারটা ফল করেছে। দাঁড়াও, আমি দুধ ডিম আর ব্রেকফাস্ট আনছি, থাকো আরও না খেয়ে। রাত কাঁদো কাঁদো গলায় বলল, আমি না খেয়ে থাকিনি। তোমায় আমি চিনি না? শিশিরের চোখ রাঙানোতে রাত চুপ হয়ে গেল, ঠোঁট উল্টে মাথা নিচু করে ফেলল। এদিকে শিশির রাতকে বকতে বকতে দরজার বাইরে চলে গেল। রাত পা তুলে বসলো, সায়নের মাথায় হাত বুলালো। ছেলেটা হাসতে শিখেছে, আদো আদো গলায় কথা বলে, কি সুন্দর করে রাতকে মা বলে ডাকে। প্রথম যেদিন রাতকে মা বলে ডেকেছিল, রাতে সেই কি কান্না, আলাদা অনুভূতি পাচ্ছিল সে। সেগুলো ভেবেই রাত ঘুমন্ত সায়নের হাতে চুমু দিল আর বলল, আর মাত্র 1 মাস, তারপর তোর 3 বছর পূর্ণ হবে। রাতের কথার মধ্যে শিশির খাবারের ট্রে হাতে রুমে ঢুকলো। রাত ভ্রু কুচকে বলল, এটা কিন্তু গ্রামের বাড়ি, লোকে নানান কথা বলবে, আমাকে নিচে যেতে হবে। গেলাম। যেখানে বসে আছো সেখানে বসে থাকো। গম্ভীর কণ্ঠে বলল শিশির। তারপর রাতের সামনে বসে সিদ্ধ ডিম ধরে বলল,
আমি খাইয়ে দিচ্ছি, হা করো। রাত কাছে যেতেই নাক ছিটকে বলল। ইয়াক, বাজে গন্ধ। শিশির অবাক হয়ে বলল, না রাত, এটা একদম ফ্রেশ, আমি মাত্র সিদ্ধ করে আনলাম। না, এটা গন্ধ। বলে রাত ওয়াক ওয়াক করতে লাগলো। শিশির একটু মুখে দিয়ে বলল, এই দেখো, একটু গন্ধ নেই, নাও তো, এবার খাও। শিশিরের জোরাজোরিতে রাতকে খেতে হলো। এবার শিশির রাতের দিকে দুধ এগিয়ে দিল, কিন্তু এটা তো রাত খাবেই না, কোনো মতেই না। বাধ্য হয়ে শিশির রাতকে রুটি ভাজি দিল। অন্য সময় হলে রাত খেত না, কিন্তু শিশিরের এভাবে বসে থাকায় রাতকে খেতে হচ্ছে। কোনো মতে গিলে রাত আধশোয়া হয়ে বসে পড়ল। শিশির হেসে বলল, এখন না শরীরে জোরটা আসবে। রাত মুখ ভেঙচি দিল। শিশির রাতের গাল টেনে বলল, ঝগড়া করার শক্তি। বলে শিশির ট্রে নিয়ে উঠে পড়ল আর বলতে লাগলো, মাকে বলেছি, মা বলেছে তোমাকে রেস্ট করতে, আর মা একটু পরে সে তোমাকে দেখে যাবে। এটা গ্রাম, লোকে নানান কথা শোনাবে। আমি এক্ষুনি যাব, কত কাজ বাকি। চুপ করে শুয়ে থাকো তো। রাত বসেই রইল। শিশির দরজা দিয়ে বের হবে এমন সময় পেছন থেকে ধূপধাপ আওয়াজ পেল। শিশির পেছনে ফিরে দেখলো রাত বিছানায় নেই, ওয়াশরুম থেকে শব্দ আসছে। শিশির তাড়াতাড়ি করে ট্রেটা টেবিলে রেখে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। রাত বেসিংয়ে গড় গড় করে বমি করছে। শিশির রাতের মাথায় হাত দিয়ে বলল, তোমার বমি হচ্ছে কেন রাত? এসো, মাথায় পানি ঢালবে। বলে শিশির রাতকে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দিল। রাত দু হাতে নিজেকে ঢেকে বলল, তোমাকে কে বলেছে আমাকে সকাল সকাল এখানে দাঁড় করাতে? একদম চুপ। শিশির ধমকে উঠল। চুপচাপ গোসল করে বাইরে এসো। বলেই শিশির বের হয়ে গেল। রাত বাধ্য হয়ে গোসল করে বের হয়ে এলো, চুলের টাওয়াল পেঁচিয়ে। কিন্তু তার অসুস্থতা কমলো না, মাথাটা এখনো ঘুরছে। কিন্তু শিশিরকে বলছে না, পাগল নাকি? শিশিরকে বললে বকা খাবে। শিশির রুমে পায়চারি করছে। রাতকে বের হতে দেখে বলল, এখন কেমন লাগছে? বেটার। শিশির কিছু বলতে যাবে তখনই দেখলো সায়ান রাতের পায়ের কাছে দাঁড়িয়ে। সে তার মায়ের আঁচল ধরে বলল, বাচ্চাটা একটু আদো আদো ভাষায় কথা বলে, কিন্তু এখানে আদো আদো ভাষার লিখলে হাসি পায়। মা, তোমার কি হয়েছে? রাত হাসলো। সায়ানকে কোলে নিতে নিতে বলল, কিছু না বাবা, এমনি মাথাটা ঘুরছিল। সায়ান তার মায়ের গলায় হাত দিয়ে বলল, নিচে যাব নিচে? রাত মাথা নাড়ায়। শিশির সায়ানকে কোলে নিতে নিতে বলল, সায়ান, তোমার মামা অসুস্থ, তাই সে এখন রুমে থাকুক। হ্যাঁ, চলো আমরা একটু ঘুরে আসি। সায়ান কিছুক্ষণ অবুঝ নয়নে তার মায়ের অসহায় মুখ পানে তাকিয়ে রইল। তারপর বাবার গলা জড়িয়ে পড়ল। আচ্ছা মাম, তুমি শুয়ে থাকো, আমি আসছি দাদুকে নিয়ে। প্রবলেম হলে নাম্বার মিসড কল দিও, আমি আশেপাশে আছি। এত টেনশন করতে হবে না, ধুর। বেশি বুঝিও না। সায়ানও বাবার নকল করে ভুবন ভোলানো হাসি দিয়ে তার মাকে বলল, বেশি বুঝিও না। রাত আর বলবে। চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আসলে তার মাথাটা ধরেছে ভীষণ। আস্তে আস্তে তার চোখ লেগে এলো। ঘুমের দেশে তলিয়ে গেল মুহূর্তেই। কেয়ার বিয়ের অনুষ্ঠান শেষ। নিয়ম অনুযায়ী কেয়াকে এখন শ্বশুরবাড়ি যেতে হবে, কিন্তু গ্রাম এলাকায় আর ভীষণ রাত হওয়ায় সিদ্ধান্ত হয়েছে ভোরবেলা কনেকে তুলে দেওয়া হবে। আপাতত সবাই মিলে আড্ডা আয়োজন করা হচ্ছে। সব কাজিনরা মিলে মজা আনন্দ উল্লাস করবে। রাত এক পাশে দাঁড়িয়ে আছে। শিশির একটু দূরে ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর বাকি সবাই বর কনেকে নিয়ে মজা করছে। কিছুক্ষণ পর রাতের পাশে এসে রাতের শাশুড়ি আর কিছু মহিলা দাঁড়ালো। রাত সবাইকে সালাম দিল। চৈতি বেগম সবাইকে উদ্দেশ্য করে বললেন, এটা আমার বৌমা রাত। মাইয়া তো ভালোই, কিন্তু ওলা পাইন হইছে। রাতের বুক ধূপ করে উঠল। এটারই ভয় হচ্ছিল। চৈতি বেগম জোরপূর্বক হেসে বললেন, একটা ছেলে তো আছে, আর কি লাগে আমাদের আপা? এরা তো আছে,
কে আর মা, কিন্তু হেইরা তো প্রথম বউডার। এই বউডার বাচ্চা কাচ্চা নাই। রাতের আজ উত্তর দেওয়ার শক্তিই হচ্ছে না, শরীরটা এমনিই খারাপ, তার উপর এসব কথা গিলতে হচ্ছে। শিশিরকেও পাচ্ছে না। চৈতি বেগম বিষয়টা বুঝে বললেন, আচ্ছা চলো, আমার বিআইনকে দেখাই। আরে খাড়াও, আগে এইটার ক, তোমার বউ কি মা হইতে পারতো না? বন্দা নাকি? এমন বউ বিয়া করাইয়া আনছো আমাকে শিশির লাইগা? মাইয়ার কি অভাব পড়েছিল? এমন বউ জুটে কেন শিশির কপালে? রাত চুপ করে মাথা নিচু করে আছে, চোখের জল টলমল করছে। সে কিছু বলতে যাবে তার আগেই সেই মহিলাটা তাকে উদ্দেশ্য করে বলল, কি গো বউ, বাচ্চা কাচ্চা হইব না? না হইলে কও, আমরা শিশিরের আবার বিয়া দিব। রাত কোনো মতে নিজেকে সামলে কাট কাট গলায় বলল, আপনার মেয়ের নাম জুই না? ওকে আগে বিয়ে দেন, শুনলাম 24 পার হয়েছে। আগে একটা বিদায় করেন, পরে না হয় আমাদের পরিবারের দখলদারি করবেন। বলেই রাত সেখান থেকে দৌড় লাগালো, কারণ মহিলা আরও কিছু কথা বলবে যা গিলবার শক্তি তার নাই। সিঁড়ির কাছে আসতেই হঠাৎ রাতের মাথাটা ঘুরে উঠল। একটা সিঁড়িতে পা দিতেই মাথাটায় হাত দিয়ে পড়ে গেল। সব কিছু ঝাপসা হয়ে আসছে, না পড়েনি। পরিচিত একটা ঘ্রাণ আসছে, শিশির ধরে ফেলেছে তাকে। দেখতে দেখতে 8টা মাস কেটে গেল। রাতের পেট বেশ ফুলে গেছে। শিশিরের যত্নে আস্তে আস্তে রাতের গর্ভে বেড়ে উঠছে শিশির আর রাতের ভালোবাসার প্রতীক। এদিকে সায়ান যে রাতকে জ্বালাচ্ছে এমনটাও কিন্তু নয়, সেও যেন নতুন বনু আসার সুবাদে মায়ের খেয়াল রাখছে। শিশির যত খেলনা তাকে এনে দেয় তার অর্ধেক রেখে দেয় তার পিচ্ছি বোনের জন্য। রাত হাসে আর বলে, সায়ু, বনুর জন্য তোর এত আয়োজন? হবে না, আমার বোনও পরীর মতো হবে, বাবাই বলেছে। আর পরীদের তো রানীর মতো রাখতে হয়, অনেক সুন্দর হয়, তাই না মাম? একদম তোর, তুই রাজকুমার আর তোর বোনও রাজকুমারী। সায়ান গাল ভর্তি করে হাসে। মায়ের পেটে কান পেতে নিজের বনুর আনাগোনা অনুভব করে। রাতকে তেমন কাজ করতে দেয় না চৈতি বেগম আর শিশির, তাই রাত ঘরেই থাকে। সিঁড়ি দিয়েও বেশি ওঠানামা করে না। রাত বারান্দায় দাঁড়িয়ে ফুলের টবে পানি দিচ্ছে। রাতের বাবা মা গ্রামে চলে গেছেন কয়েক মাস আগেই। রাত তেমন কথা বলে না তাদের সাথে। নিজের মেয়ের সাথে এমন স্বার্থপরতা করার দাগটা তার মনে রয়ে গেছে। চৈতি বেগমের সাথেও যে বেশি কথা বলে এমনটাও না, কিন্তু পরকে বলে আর কি লাভ, যেখানে নিজের বাবা মাই মেয়ের সাথে এমন করলো। শিশিরও আর কিছু বলেনি। পিতামাতা আর সন্তানের মধ্যে গিয়ে সে কি করবে? তার যত দূর বোঝানোর ছিল বুঝিয়েছে। রাতের রাগটা কমেনি তার বাবা মা আর শাশুড়ির ওপর থেকে, কিন্তু সে নিজেকে বোঝানোর চেষ্টায় আছে। এত বড় ধোঁকাটা মেনে নিতে তার কষ্ট অবশ্যই হচ্ছে। বাসায় সে একা। সায়ান বিছানায় বসে ড্রয়িং করছে। শিশির গেছে রাত আর সায়ানের জন্য চিপস আইসক্রিম আনতে। চৈতি বেগম একটু আগেই বের হলেন কিছু জিনিস কিনতে। আপাতত বাসা খালি। রাত দোলনায় বসে বসে ভাবতে লাগে, আচ্ছা, মিতালি আপু যে যাওয়ার সময় বলে গিয়েছিল যে উনি আবার ফিরবেন, এটা কেন বলেছিলেন? আজ 1 বছরেরও বেশি হচ্ছে। বেশ সুখে তো আছি আমরা, আল্লাহ আমাদের বেশ সুখেই রেখেছেন। রাত উঠে দাঁড়ালো। রুমের দিকে যেতে যেতে ভাবলো, ওনাকে থাকতে দেওয়ার কারণটা জেনেছিলাম, কিন্তু ওনার ফিরে আসার পেছনে কি কোনো কারণ নেই? অবশ্যই রয়েছে। উনি যদি পালিয়েই যাবেন তাহলে ফিরবেন কেন? ভাবতে ভাবতেই রাত বিছানায় বসে পড়ল। সায়ান মাকে বসে দেখে গলা জড়িয়ে বলল, মা, তুমি ঠিক আছো? পানি দিব? রাত মুচকি হেসে বলল, না আব্বু, আমি ঠিক আছি। তুমি বরং একটু পানি খাও তো, দেখো কত গরম। 1 গ্লাস পানি খেয়ে দেখাও তো। সায়ান তার মাকে দেখাতে পানির গ্লাস হাতে নিয়ে পানি খেতে লাগলো। এমন সময় কলিং বেল বেজে উঠল। রাত ভাবল, নিশ্চয়ই শিশির অথবা মা এসেছেন।
ভেবেই রাত দরজার দিকে এগিয়ে যায়। সায়ান বলতে লাগে, তোমাকে তো বাবাই বেশি হাঁটতে নিষেধ করেছে। দেখি কে এসেছে। তোমার বাবাই আসতে পারে, তুমি পানিটা শেষ করো। সায়ান মাথা নাড়ালো। সে তার মায়ের সব কথা শোনে। রাত আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা খুলতেই পরিচিত মুখ দেখে চমকে উঠল রাত। ভ্রু কুঁচকে বলল, আপনি? দরজার ওপাশে থাকা মিতালি শয়তানি হাসলো। রাতের বড় হয়ে থাকা পেটের দিকে তাকিয়ে বলল, ভিতরে ঢুকতে দিব না। অবশ্যই না, এখন আমার বাসায় আমার স্বামী আর শ্বশুর নেই, তাই আপনি পরে আসুন। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট শোনার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বলেই রাত দরজা লাগাতে নিল, কিন্তু হাত ধরে ফেলল মিতালি। হালকা হেসে বলল, নেই বলেই তো এসেছি রাত। শুনলাম তুমি নাকি প্রেগনেন্ট। রাত কিছু না বলেই ভ্রু কুঁচকে তাকিয়ে রইল মিতালি রাতকে উদ্দেশ্য করে বলল, একটু কথা বলেই চলে যাব। আমি ঢুকতে দিতে পারছি না, সরি। প্লিজ রাত। রাত দরজা থেকে সরে দাঁড়ায়। মিতালি ঢুকে পড়ল। পরনে তার সাদা টপস আর জিন্স। রাত সোফায় বসলো আর মিতালিও। রাত ভ্রু কুঁচকে বলল, যা বলার একটু জলদি বলবেন প্লিজ। হ্যাঁ বলছি। জি। রাত, তুমি আমার বারংবার ফিরে আসার কারণ জানতে চাও। রাত কিছু বলল না। এটা তো তার বরাবরেরই প্রশ্ন। মিতালি বুঝলো হয়তো। নিচের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে বলল, নীরবতা সম্মতির লক্ষণ। জি, জানতে চাই, চাওয়াটা স্বাভাবিক নয় কি? হ্যাঁ স্বাভাবিক। আপনি পালিয়ে গিয়েছিলেন, তাহলে আবার কেন ফিরে এসেছিলেন? আর আজ কেন এসেছেন? আজ কেন এসেছি সেটা পরে জানতে পারবে, কিন্তু আগে কেন এসেছিলাম এটা জানতে চাইবে না? তো শোনো, শিশির আর আমি নুশান যে ভার্সিটির লাইফে ফ্রেন্ডস এটা তো জানোই, কিন্তু এর আগেও কলেজে শিশিরকে আমি চিনতাম এবং আমার বোন তুলিও একই কলেজে পড়তো। আমাদের থেকে 2 বছরের জুনিয়র ছিল। আমরা ছিলাম সবচেয়ে সিনিয়র। তুলি যে শিশিরকে পছন্দ করত এটা আমায়ও বলেছিল, শিশিরের জন্য চিঠিও দিত। এতটুকু বলেই থামলো মিতালি। রাত মিতালির মুখের দিকে তাকিয়ে আছে কৌতূহল নিয়ে। নতুন চরিত্র তুলিকে বোঝার চেষ্টা করছিল। মিতালির মুখের রং মুহূর্তেই বদলে গেল। দাঁতে দাঁত চেপে বলল, কিন্তু ওই শিশির আমার বোনকে বাচ্চা বলে একবার অপমান করে, কিন্তু তবুও তুলি মানে না। আমি শিশিরকে কখনোই জানতে দেইনি যে তুলি আমার বোন। তুলি শিশিরকে পুরো কলেজের সামনে প্রপোজ করে বসে, আর শিশির সেটা খুব সুন্দর করে রিজেক্ট করে আর বলে, তুমি এখনও বাচ্চা মেয়ে তুলি, তোমার ক্যারিয়ার পড়ে আছে। তারপর আমার ফোনটা ভীষণ কষ্ট পায়। আমার তো শিশিরের কাছে কোনো ভুল নজরে পড়ছে না। সে তো তুলিকে পড়াশোনা করার জন্য উৎসাহ দিচ্ছিল, সেটা আপনার করার কথা। মিতালি রেগে গেল। টেবিলে বাড়ি দিয়ে বলল, ফাক, ওর উৎসাহ চায়নি কেউ। তুলি শুধু ওর ভালোবাসা চেয়েছিল, কিন্তু ওর রিজেক্ট করার পর তুলি সুইসাইড করে। এতে শিশিরের কোনো মাথা ব্যথাও ছিল না। সে তখন বলেছিল, মেয়েটাকে আমি বুঝিয়েছিলাম, ওর পুরো লাইফ পড়েছিল, নিজের লাইফ নিজেই নষ্ট করেছে। এক্স্যাক্টলি। না না না, লাইফটাও নিজে নষ্ট করেনি, করেছে শিশির নিজে। কি হতো যদি তুলিকে অ্যাকসেপ্ট করতো? আপনি নিজের বোনকে বুঝ না দিয়ে ওকে আরও এসবের প্রতি উৎসাহ দিয়েছেন। বলে রাত মুখ ঘুরিয়ে নিল। মিতালি রাতের এ কথায় পাত্তা না দিয়ে বলল, সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করি যে শিশিরের লাইফটা আমি নিজের হাতে শেষ করব, তাতে নিজের সম্মান যাবে যাক। তাই আমি শিশিরকে বিয়ের পর নৌশানকেও ফাঁসাই। নৌশানও আমাকে ভালোবাসতো, ওর সাথে পালিয়ে যায়। এতে শিশিরের সম্মান যাবে আর শিশির সুইসাইড করবে, এটাই ভেবেছিলাম আমি। কিন্তু না, রাত তুমি এসে আমার পুরো প্ল্যানটা বেহেস্তে দিলে। তাই আমি আবারও এসেছিলাম তোমাকে শিশিরের থেকে দূরে সরাতে, যেন এটার পর শিশির গুমড়ে গুমড়ে মরে যায়।
কিন্তু তোমার শরীর আর বুদ্ধি দুটোই শক্তি বেশি। আমাকেও সরিয়ে দিলে। রাত এতক্ষণ মনোযোগ দিয়ে সব শুনছিল। তার সব প্রশ্নের জবাব সে পেয়ে গেছে। একটা প্রতিশোধ নেওয়ার জন্য মিতালি নিজের ছেলেটাকেও কষ্ট দিল। রাত ভ্রু কুঁচকে বলল, আপনার যা প্রাপ্য আমি আপনাকে তাই দিয়েছি। এখন দয়া করে বলবেন যে কেন এসেছেন? মিতালি উঠে দাঁড়ালো, আর সাথে রাতও। মিতালি রাতের দিকে এগিয়ে যেতে যেতে বলল, এখন তোমার শেষ কোয়েশ্চেন, যে আমি কেন এসেছি। রাত পিছোচ্ছে। মিতালি বাঁকা হেসে বলল, শিশিরকে সুখে থাকতে দিব আমি রাত? এতই সহজ? কি বলছেন আপনি? মিতালি কষে একটা চড় মারল রাতকে। রাত ডাইনিং টেবিলে ছিটকে পড়ল। পেটে হালকা ব্যথা পেয়েছে। পেটটাকে ধরে বলল, মিতালি প্লিজ আপনি চলে যান। মিতালি রাতে চুলের গোছা ধরে বলল, এত সোজা? একটা বছর অপেক্ষা করেছি, তককে তককে রয়েছি কখন তোকে সরানোর সুযোগটা পাবো। আজ বাসায় কেউ নেই, আজ আমি সুযোগটা পেয়েছি। বলেই মিতালি রাতকে ফ্লোরে ছুঁড়ে মারে। রাত চিৎকার করে ওঠে। ঠিক তখনই পেছন থেকে সায়ান বলে ওঠে, মাম। রাত সায়ানকে দেখে ভয় পেয়ে যায়। ভাবে মিতালি তো এখন রাক্ষসী রূপে আছে, যদি ছেলেকেও ক্ষতি করে দেয়। সে কাতরাতে কাতরাতে বলে, আপু তুমি ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দাও। সায়ান এই প্রথম হয়তো মায়ের কথা শুনল না। এগিয়ে আস্তে আস্তে বলল, কি হয়েছে মাম তোমার? মিতালির দিকে তাকিয়ে বলল, এ পচান্তি কিছু করেছে? এইদিকে মিতালি তার সেই বড় হয়ে যাওয়া সায়ানকে দেখছে, যাকে সে ছেড়ে চলে গিয়েছিল। মিতালি হাঁটু গেড়ে বসে বলল, আমি তোমার মাম সোনা, তুমি আমি ভুলে গেছো? রাত তোমাকে চুরি করেছে আমার থেকে। সায়ান রাতকে জড়িয়ে ধরে মিতালিকে উদ্দেশ্য করে বলল, একদম চুপ করো, পচার ডাইনি একটা। আমার মামকে কষ্ট দিচ্ছ, চলে যাও এখান থেকে। গেলে তোকে নিয়েই যাব। বলে মিতালি সায়ানকে কোলে নেওয়ার চেষ্টা করলো। সায়ান, চল সায়ান। বাবার মতো বড্ড জেদি সে টেবিলে থাকা কাচের গ্লাসটা মাটিতে ছুঁড়ে মারল জিদে। মিতালির রেগে সায়ানের দিকে আসতেই তার পায়ে কাচ ঢুকে গেল। মিতালি চিৎকার করে বসে পড়ল। তার আর দাঁড়ানোর শক্তি নেই। এদিকে কে যেন দরজা ধাক্কাচ্ছে। তার মানে শিশির এসে গেছে। রাত পেট চেপে ধরে ওঠার চেষ্টা করলো, কিন্তু পারছে না। সায়ান মায়ের এই অবস্থা দেখে কাঁদছে। রাত মনে মনে ভাবছে, মিতালিকে ঢুকতে দেওয়াটাই আমার সবথেকে বড় ভুল আর বোকামি। তারপর আস্তে আস্তে শরীরটা নিস্তেজ হয়ে গেল, আর ধীরে ধীরে রাত সায়ানের কোলে মাথা এলিয়ে দিল। সায়ান তো অঝরে কাঁদছে আর মিতালিকে বারবার বলছে। দরজা ধাক্কা দিতে দিতে একসময় শিশির দরজাটা ভেঙে ঘরে ঢুকলো, কিন্তু রাতকে এই অবস্থায় দেখে তার যেন নড়াচড়ার শক্তি নেই। হাসপাতালে ক্রমাগত পায়চারি করছে শিশির। চৈতি বেগমকে জড়িয়ে ধরে সায়ান কাঁদছে। কি থেকে কি হয়ে গেল? শিশিরের মাথা কোনো মতে কাজ করছে না। মিতালিকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছে, যে কাজটা শিশিরের আগেই করা উচিত ছিল। মিতালি সবটা স্বীকারও করেছে। শিশির এখন শুধু 2 হাত তুলে আল্লাহর কাছে একটা জিনিসই চাইছে, আল্লাহ তুমি দয়া করে আমার রাতকে ফিরিয়ে দাও। তোমার কাছে আমি কিচ্ছু চাই না। আর ওর তো কোনো দোষ নেই, সব সময় আমাদের কথা ভেবে এসেছে। এত ভালো মানুষের সাথে তুমি খারাপ হতে দিও না আল্লাহ। শিশিরের ভাবনার মাঝে ডক্টর বেরিয়ে এলেন। শিশিরকে উদ্দেশ্য করে বললেন, আপনি রাজ চৌধুরীর হাজব্যান্ড? শিশির চোখ মুছতে মুছতে বলল, জি আমি। রাত কেমন আছে? আর আমাদের বেবি? ডক্টর মাথা নিচু করে বললেন, উনি পেটে ব্যথা পেয়েছেন, আমরা চেষ্টা করছি। তবে আমার মনে হয় বেবি নয়তো মা দুজনের মধ্যে একজনকে বাঁচাতে হবে। আর তাছাড়া ওনার এখনও ডেলিভারি ডেট আসেনি, কিন্তু তবুও আমাদের ওনার ডেলিভারি করতে হবে। দুজন কি চাই, যত টাকা লাগে আমি দেবো। বিষয়টা টাকা নয় মিস্টার চৌধুরী। আচ্ছা আমরা চেষ্টা করছি। শিশির ঠায় দাঁড়িয়ে রইল। ডক্টর ব্যস্ত হয়ে আবারও ঢুকে গেলেন। শিশির কি ভেবে চৈতি বেগমকে উদ্দেশ্য করে বলল, মা আমি নামাজে যাচ্ছি। একমাত্র আল্লাহই পারেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। বলে সে যেতে নিল। পেছন থেকে সায়ান বাবার হাত ধরে বলল,
বাবা আমিও যাব। আমার মাম আর বনুকে চাইবো আল্লাহর কাছে। শিশির সায়ানকে কোলে নিয়ে নিল। আল্লাহ কি সায়ানের থেকেও মুখ ফিরিয়ে নিবে? শিশিরের মাথায় এখন নানান চিন্তা। তার রাত বাজবে তো, ফিরে আসবে তো তাদের মাঝে। রাতের হাসি মুখটা ভাসছে শিশিরের চোখে। 4 বছর পর বিছানার সামনে দাঁড়িয়ে কাপড় ভাঁজ করছে রাত। আচমকা পেটে কারো হাতে স্পর্শ পেয়ে কেঁপে ওঠে সে, কিন্তু স্পর্শটা পরিচিত লাগায় আর কোনো রিয়াকশন দেয় না। মুচকি হেসে বলে, কলেজে কখন যাবে? শিশির রাতকে নিজের সাথে মিশিয়ে বলতে লাগে, ধুর, দেরি আছে। দেরি নাই। বলে সে নিজেকে শিশিরের থেকে ছাড়িয়ে নিল। শিশির ভ্রু কুঁচকে বলে উঠল, ইয়ার এই মহিলাটা না মুড নষ্ট করতে এক্সপার্ট। রাত কাপড়গুলো আলমারিতে রাখতে রাখতে চোখ বড় বড় করে বলে ওঠে, এই মহিলা কাকে বললে? নিজে কি বুইরা ধামরা একটা? শিশির রাতের দিকে এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ তুমি তো বই। আমি না হয় বইরা। রাত আর চোখে তাকালো একবার। শিশিরের মনোভাব ভালো ঠেকছে না। শিশির রাতকে ধপ করে ধরে ফেলার আগেই রাত সরে গেল। তারপর চোখ রাঙিয়ে বলল, একটু পরেই সায়ান আর সিরাত আসবে, একদম এসব চলবে না। ওরা আসতে দেরি আছে রাত। শিশিরের অসহায় মুখটাতে পাত্তা দিল না রাত। মুখ ভেঙচি কেটে বলল, তুমি কি কলেজে যাবে না? শিশির রাতের হাত ধরে নিজের দিকে টেনে নিল। হাত দিয়ে ঘোরাতে ঘোরাতে বলল, এত সুন্দর পরি রেখে তো কোথাও যেতে মনই চায় না। রাত শিশিরকে চিমটি কেটে বলল, সারাদিন তো কত কচি কচি পরিদের ভিড়ে থাকে, জানি না আমি? ওরা তো ছাত্রী। আমিও ছাত্রী ছিলাম। বলেই রাত শিশিরের হাতে একটা বাড়ি দিল। শিশির আবারও রাতকে জড়িয়ে ধরে বলল, আজ যেতে হবে না কলেজে। জানতাম, না যাওয়ার বাহানা যেন 3 জন মিলে আমায় জ্বালাতে পারেন। না, ভালোবাসা দিতে পারি। বলেই শিশির রাতের গালে শক্ত করে চুমু খেয়ে বলল। রাত কেঁপে উঠল। শিশিরের শক্ত হাতের ওপর হাত রেখে বলল, লিভ মি। শিশির শুনল না, রাতকে জড়িয়ে ধরেই রইল। ঠিক তখনই কাঁদতে কাঁদতে ঘরে ঢুকলো 4 বছরের ছোট্ট সিরাত। রাত আর শিশিরের একমাত্র মেয়ে। হ্যাঁ, 4 বছর আগে আল্লাহ তাআলার অশেষ রহমতে রাত আর সিরাত দুজনেই বেঁচে যায়। মিতালি এখনো জেলে রয়েছে। নুশান পুলিশের ঝামেলা করতে চেয়েছিল, কিন্তু লাভ হয়নি। রাত শুধু নুশানকে উদ্দেশ্য করে একটা কথাই বলেছিল, কার জন্য এত করছেন? নুশান যে শিশিরকে ছেড়ে আপনার কাছে যেতে পারে, সে কি আপনাকে ছেড়ে আরেকজনের কাছে যেতে পারে না? নুশান সেদিন চুপচাপ বাসায় চলে যায়। হয়তো কিছুটা তার মাথায় ঢুকেছে, হয়তো সে মিতালির পিছু ছেড়ে নিজের কাজে ফোকাস করবে। নুশান এখন বিদেশে রয়েছে। তার আর মিতালির ডিভোর্সও হয়েছে। মিতালি অনেকবার রাতের সাথে দেখা করতে চেয়েছে আর মাফও চেয়েছে, কিন্তু রাত না দেখা করেছে আর না মাফ করেছে। এই পাপের কি আদৌ ক্ষমা হয়? সেই দিন যদি আল্লাহ না বাঁচাতেন, তাহলে আজ রাত বা কই থাকতো আর সিরাতি বা কই থাকতো? তাছাড়া সায়ান মিতালিকে ভালো জব্দ করেছিল, নয়তো রাতের আরও ক্ষতি হতো। তাই তো আজও সে জেলের ভাত খাচ্ছে। ভেবেই রাত দীর্ঘশ্বাস ফেলল। মেয়ের কান্না দেখে শিশির রাতকে ছেড়ে দিল। দ্রুত মেয়ের কাছে গিয়ে কোলে নিয়ে বলল, কি হয়েছে প্রিন্সেস, তুমি কাঁদছো কেন? বোনের কান্না শুনে সায়ানও দৌড়ে এসে রাগী গলায় বলছে, এ কি করেছে বনু? কাশিস কেন? রাত মুখ টিপে হেসে বলল, এই যে এলেন বোনের রক্ষা কবচ। 8 বছরের ছোট্ট সায়ান তো বেশ গম্ভীর আর রাগী। সে সিরাতকে উদ্দেশ্য করে আবারও বলল, বল বনু। সিরাত কাঁদো কাঁদো গলায় বলল, নতুন আন্টির ছেলে আবির ভাইয়া আমায় মেরেছে। আবির এত সাহস! বলেই সায়ান বের হয়ে গেল। রাত তো সায়ানের রাগ সম্পর্কে অবগত। সে ব্যস্ত গলায় বলতে লাগে, নিশ্চয়ই দুষ্টুমি করেছে তোমার মেয়ে শিশির, হয়তো আবিরকেও মেরেছে, আর তাই আবিরও মেরেছে। এখন সায়ান যে কি করবে আবিরকে, আমি ওকে আটকাতে গেলাম। বলেই রাত ছুট লাগায়।
শিশির সিরাতকে কোলে নিয়ে আস্তে আস্তে রুম থেকে বের হচ্ছে আর বলছে, মামা তুমি কি আবিরকে বেঁধেছো? সিরাত কিছুক্ষণ চুপ করে বাবার গলা জড়িয়ে থাকে, তারপর আস্তে করে বলে, তুমি কাউকে বলবে না তো? একদম না। আমি না ওকে কামড় দিয়েছি হাতে। শিশির বুঝে গেল মায়ের পুরো কার্বন কপি হওয়া সিরাতই আবিরকে খেপিয়েছে। তবুও মেয়ের মুখ থেকে কথা বের করতে সে বলে, মাম্মা কেন মেরেছো ওকে? কি করেছে ও? আমায় চকলেট দেয়নি। আমি না তোমাকে কত দিই, তবু তোমাকে ওর থেকে নিতে হয়? ওটা তো ইয়াম্মি ছিল। শিশির দীর্ঘশ্বাস ফেলল। মেয়েকে নিয়ে আবিরদের বাসার সামনে হাজির হলো। রাত সায়ান আর আবিরকে থামাচ্ছে। আবিরের মা নাতাশা বলছে, ভাবি থাক, আবিরকে আমি বকে দিব। বাচ্চাদের এভাবে কেউ মারে? আবির মাকে রাগী গলায় বলে, ও আমায় কামড়াইছে মাম্মি। নাতাশা চোখ রাঙায়। সায়ান আবিরকে ঘুষি দিয়ে বলে, একদম আমার বোনকে কিচ্ছু বলবি না। আমার বন্ধু সবচেয়ে ভালো, ও কখনো ভুল করতে পারে না। আমার রাজকুমারীও, আরেকবার ওকে মারলে হাতটাই ভেঙে দিব। বলেই সে সিরাতের হাত ধরে ঘরের দিকে চলে যায়। সিরাত পেছনে ফিরে আবিরের দিকে তাকায়। আবির রাগে ফুঁসছে। সিরাত ভেঙালো তাকে। চোখ এড়ায় না শিশিরের। বিড়বিড় করে বলে ওঠে, এ তো পুরোটাই ওর মায়ের মতন হয়েছে। রাত নাতাশার সাথে সব মিটমাট করছে, বোঝাচ্ছে যে ছেলে ছোট আর করবে না। শিশির মাথা চুলকে বলে, মা মেয়ে ছেলে একই রকমের গুন্ডা, গুন্ডা টাইপ। আমি ভালো মানুষ। রাত শুনে ফেলল। চোখ ছোট ছোট করে তাকালো শিশিরের দিকে। শিশির জোরপূর্বক হাসলো। সায়ান আর সিরাতের ছোট্ট রুমের বিছানায় বসে আছে রাত। সায়ান আর সিরাত দুজনই দুদিকে থেকে মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। শিশিরও রাতের কোমর জড়িয়ে রাতের কাঁধে থুতনি ঠেকিয়ে বসে আছে। রাত সায়ান আর সিরাতকে বিভিন্ন গল্প শোনাচ্ছে। একসময় সায়ান তার মাকে প্রশ্ন করে, মম, রাজকুমারী বিয়ে হয়ে গেল? হ্যাঁ, তারপর তারা সুখে শান্তিতে রইল। কিন্তু রাজকুমারী তো বিয়ের পর চলে গেল তার বরের সাথে। শিশির হেসে সায়ানের গাল টেনে বলল, যেতেই হয়। যেমন তোমার মাম এসেছে, তোমার দাদু এসেছে। তাহলে কি বনুও চলে যাবে মাম? সায়ানের এমন প্রশ্নে শিশির আর রাত দুজনই মুখ চাওয়াচাওয়ি করছে। সায়ান তার মায়ের আঁচল ধরে বলল, ও মাম বলো না। হ্যাঁ, যাবেই তো। বনুর জন্য রাজকুমার আসবে। সায়ান ভ্রু কুঁচকে বলল, একদম না, আমি আমার বনুকে কোথাও যেতে দিব না। এ কোথাকার কে এসে কিনা আমার বনুকে নিয়ে যাবে? বলেই সে ঘুমন্ত সিরাতকে জড়িয়ে ধরল। শিশির মুখ টিপে হাসতে লাগলো। রাত শিশিরকে চোখ রাঙায়। সায়ানের মাথায় হাত দিয়ে বলে, এমন বলে না আব্বু, সব মেয়েকেই একদিন যেতে হয় পরের বাড়ি। শিশির ঘুমন্ত সিরাতের কপালে চুমু দিয়ে বলে, হ্যাঁ, সিরাতের জন্য রাজকুমার আসবে। সায়ান সিরাতকে আগলে বলল, আমি আমার বনুর জন্য বেস্ট রাজকুমার আনবো। ওয়ার্ল্ডের বেস্ট থাকবে, একদম চকলেট দিবে। কিন্তু ওকে কেউ বাজে কিছু বললে একদম মেরে তত্তা বানিয়ে দিব। বলেই সায়ান ফোঁস করতে লাগে। রাত আর শিশির শুধু একে অপরের দিকে তাকায়। সায়ান যে তার বনুকে ভালোবাসে এটা তারা জানতো, কিন্তু এতটা সে ভালোবাসে আজ সেটা তারা উপলব্ধি করেছে। ভাইয়ের এমন ভালোবাসা যে পায় সে তো খুব ভাগ্যবতী, তেমনি সিরাতও। শিশিরের বুকে মাথা রেখে শুয়ে আছে রাত। রাত্রি বাজে হয়তো 3টা। দীর্ঘ ভালোবাসার সময় মুহূর্তের পর শিশিরের উন্মুক্ত বুকে রাতের শান্তি লাগে। শিশির রাতের খোলা চুলে হাত বোলাচ্ছে আর বলছে, রাত, তোমার আপু আমার সাথে কথা কেন বলো না? আমার সাথে বিয়ে দিয়েছে বলে এত বাজে আমি? রাত রাত শিশিরের মুখ চেপে ধরে বলল,
একদম না। আমার তাদের কর্মকাণ্ডের ওপর রাগ, তাদের স্বার্থপরতার ওপর রাগ। তোমাকে ওই 5 ছেলের হাত থেকে বাঁচানোর জন্যই বিয়েটা দিয়েছে রাত, নয়তো দিত না। কোন বাবা চায় বলো তো নিজের মেয়েকে এক বাচ্চার বাপের হাতে তুলে দিতে? রাত শিশিরের বুকে গরম নিঃশ্বাস ছেড়ে বলল। বাদ দিন তো, ভালো লাগছে না। বলেই সে উঠে বসলো। শিশির রাতকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, এবার অন্তত তোমার সবাইকে ক্ষমা করে দেওয়া উচিত। রাত চুপ করে রইল। এই বিষয়ে সে আর কথা বলতে চায় না। শিশির আবারও বলল, আমাদের সায়নকে দেখলে আমরা মরে যাওয়ার পরেও বোনকে আগলে রাখবে। ওর বর্ষে আমরা সেই রাতকে রেখে যেতে পারবো। একদম। রাত, কি? তোমার হাসিটার প্রেমে পড়ে গেছি, ভালোবাসি। আমাকে কখনো ছেড়ে যেও না প্লিজ। বলে সে রাতকে ঝাপটে ধরল। রাত হাসলো আর ভাবল, শেষ শর্তটা আবারও জিতলাম। ভেবেই সে শিশিরকে নিয়ে ঠাস করে বিছানায় পড়ে গেল, জড়িয়ে ধরল শক্ত করে। আর রাতের এই শেষ শর্ত যেটা দিয়ে গল্পের সমাপ্তি। অবশেষে সে তার ভালোবাসাকে নিজের করেই নিল। শিশিরও নিজের সাদা কালো জীবনে প্রাণের অস্তিত্বের সন্ধান পেল। এদিকে সায়নের মাঝরাতে ঘুম ভেঙে যায় ভয়ঙ্কর এক স্বপ্ন দেখে। তার বনুকে আবিদ তার থেকে নিয়ে নিচ্ছে। সায়ন ভয় পেয়ে যায়। সিরাতের দিকে তাকিয়ে দেখে সে ঘুম। সায়ন সিরাতের মাথায় হাত দিয়ে বলে, আমার বোনকে নেওয়া এত সহজ? 3টা বড় বড় শর্ত দিয়ে তবে না আমি আমার বোনকে ভেবেই সে হাসলো। বোনের শরীরে চাদর দিয়ে দিল। এইখানেই কি গল্পের ইতি, নাকি নতুন কোনো গল্পের সূচনা?